সবাই কেমন আছেন? আরিয়ান আলাম। আসসালামু জি আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আবু ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আমরাও। দেখছেন এতক্ষণ আমি সালাম দিলাম তাও কথা বলেন, এখন আপনি আসছেন এমনিতে কথা বলছে। আপনাকে রেসপন্সিবল। আপনাকে তো অনেক বেশি চিনি। অনেকদিন ধরে তো আপনি সেশন পরিচালনা করতেছেন। ধন্যবাদ আমরুনা আপু এবং পলাশ ভাইকে। আমাকে অত আচ্ছা, এখানে নতুন কেউ আছেন? এফবিতে নতুন জয়েন দিলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আছি। ওয়ালাইকুম আসসালাম। জি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে প্রথম জয়েন দিচ্ছেন? আজকে এখানে প্রথম। আচ্ছা, এমনি ওয়েববি সম্পর্কে জানেন? ওয়েববিতে আছেন কতদিন ধরে? কোনটাতে এতে? মেসেঞ্জার বলেন বা ইনাতে গ্রুপ বলেন, যেটাই বলেন। না ওয়েববি। ওই তো অনেকদিন ধরেই তো আছি। জয়েন আছে কিন্তু কথা বলা হয় না আরকি। আচ্ছা আচ্ছা, কি নিয়ে কাজ করেন ভাইয়া? আমরা এখানে সবাই ফ্রি। এখানে মোটামুটি যারা জয়েন দিচ্ছে আমরা সবাই সবাইকে চিনি, কারণ যেহেতু সবাই অনেক আগে থেকে জয়েন। আপনি নতুন, এই জন্য প্রশ্ন করতেছি যে একটু জানলাম আপনার সম্পর্কে, এবং আপনি যদি কিছু জানতে চান ডেফিনেটলি প্রশ্ন করবেন। আমি তো এই সেক্টরের নতুন, কারণ ইয়াতে ডিজিটাল মার্কেটিং এ। আচ্ছা আচ্ছা, মানে কোর্স শেষ হয়েছে? না এখনো হয় নাই, আমাদের মাত্র চলমান। শুরু হয়েছে। চলমান। পঞ্চম হয়েছে। ওকে। খায়রুল বাশার ভাইকে তো আমি আজকে প্রথম দেখতেছি। খায়রুল বাশার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। খায়রুল মারুফ আর খায়রুল বাশা দুইটাই কি আপনি? হ্যাঁ ভাইয়া, দুইটাই আমি। একটা পিসি থেকে জয়েন হয়েছি আর একটা ফোনে থেকে জয়েন আচ্ছা হয়েছি। আচ্ছা, আমি তো হলাম দুইজন ব্যক্তি। জি, ভালো আছি ভাইয়া। ওকে অনেকদিন ধরে ফলো করা হয়, কিন্তু আপনাদের কোনো পেইড ব্যাচ আমি অ্যাডমিট না। আমি প্রথমে একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানে কোনো কোর্স বা আদার্স কোনো আইটি এগুলা নিয়ে কথা হবে না। এখানে শুধুমাত্র আমরা মানে ওয়াইবি হচ্ছে স্বতন্ত্র একটা জিনিস। ওয়াইবির সঙ্গে কোনো কিছু অ্যাডেড না। হয়তো আমরা মানুষগুলো বিভিন্ন জায়গায় জড়িত, একটা মানুষ বিভিন্ন পজিশন থাকতে পারে, সেই জন্য আমরা হয়তো বিভিন্ন জায়গায় অ্যাড আছি। তার মানে এটা ভাবার অবকাশ নেই যে আমরা কোনো একটা মানে মানে একটা একটা প্ল্যাটফর্ম থেকে আমরা আইছি, এরকম না। সো আপনি যদি অন্য কোনো জিনিসের সঙ্গে মিলাতে যান তাহলে অনেকে এটা রিলেট করতে পারবে না, এবং আমি না মিলানোর জন্য অনুরোধ করব। আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি আজকে সেশন সম্পর্কে। ওয়াইব হচ্ছে সম্পূর্ণ একটা নন প্রফিট অর্গানাইজেশন, শুধুমাত্র ফ্রিল্যান্সারদের জন্য তৈরি করা এটা আমাদের। এখানে প্রত্যেকটা আইটি সেন্টারের স্টুডেন্ট এখানে জয়েন দিতে পারবে। প্রত্যেকটা আইটি সেন্টারের স্টুডেন্ট এখানে সমান অধিকার পাবে, সবাই সমান কথা বলতে পারবে। এবং এখানে আমাদের জয়েন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমরা ফ্রিল্যান্সাররা, ফ্রিল্যান্সার বললে অনেকে মাইন্ড করে, ঠিক আছে, ধরেন আমরা যারা অনলাইন জগতে কাজ করি, সেটা ডিজিটাল মার্কেটিং হোক বা গ্রাফিক ডিজাইন হোক, অন্যান্য যে কোনো সেক্টরে, আমাদের দিনের মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমাদের এই কম্পিউটার পিসির একটা বদ্ধ ঘরে কেটে যায়। আমাদের বাইরে যাওয়ার সুযোগ হয় না, বাইরে যে গল্প করার সেই সময়টা আমরা পাই না। এখন কি হয় যে সারাদিন একটা বোরিং একটা জিনিস যায়। আবার আপনি যে আপনার মনের কথা একটু খুলে বলবেন, এখন আপনি চায়ের দোকানে যদি এই ফ্রিল্যান্সিংয়ের গল্প করেন, কেউ বুঝবে আপনার কথা? আপনি গল্প করেও মজা পাবেন না। তো আমাদের যদি সময় কাটানোর জায়গা দরকার, আমাদের একটা কমিউনিটি দরকার, যে আমাদের যদি কখনো কোনো প্রবলেম হয়, সেটা স্কিল বেসড হোক, সেটা আমাদের কাজ বেসড হোক, সেটা আমাদের প্রোগ্রেস নিয়ে হোক, সেটা আমাদের ইন ফিউচারে কিন্তু আমরা কি বলবো, অনেকভাবেই আমরা হেয় প্রতিপন্ন ফ্রিল্যান্সাররা। তো যদি আমাদের একটা কমিউনিটি থাকে, তাহলে আমরা একে অপরের ঢাল হিসেবে দাঁড়াইতে পারবো। এই সব কিছু মাথায় নিয়ে আসলে ওয়াইএফবি। সো ওয়াইএফবির সঙ্গে কোনো আইটি সেন্টার কোর্স এগুলো কোনোভাবে জড়িত না। ওগুলো নিয়ে কেউ কাইন্ডলি দয়া করে কেউ বলবেন না, ভাই অমুক ব্যাচ থেকে আইসি, অমুক কোর্স করতেছি। আপনি কোর্স করতেছেন এটা বলতে পারেন, কোর্ট আইটি থেকে আইসেন, আইটির নাম ঠাম ঠিকানা কিচ্ছু বলার দরকার নেই। এবং আমরা অন্য বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাড আছি, এটা টু বি অনেস্ট, বাট আমাদের ওই সব প্রতিষ্ঠানের রেফার জন্য এখানে টানানো হয়। আজকে আমি আপনার মতোই, আমিও এখানে যা আপনিও তাই। শুধুমাত্র কি আমরা ফাউন্ডার হিসেবে আছি, ওয়াইএফবির ম্যানেজমেন্ট টিমে আছে, সেই জন্য হয়তো এই মিটটা আমরা ম্যানেজ করবো, একটু হয়তো কথা বেশি বলবো। তবে যদি আপনারা কেউ এখানে কথা বলতে চান, আমি চুপ হয়ে যাব, কোনো ব্যাপার না।
যদি আপনি আমাদের কিছু শেয়ার করতে চান, যদি কিছু শেখাইতে চান, কিছু নতুন করে জানাইতে চান, যদি আপনি আপনার প্রবলেম বা আপনার জীবন থেকে কিছু শেয়ার করতে চান, যদি আপনি ফ্রিল্যান্সিং লাইফে একটা সময় হয়তো ব্যর্থ ছিলেন, কী করে ঘুরে দাঁড়ালেন, আপনার সাকসেসের পিছনে কারণগুলো বলতে চান, আপনি বলতে পারেন। এখানে আমরা আইসি ওইগুলো শুনতে, জানতে, বুঝতে, আড্ডা দিতে। আই হ্যাভ এভরিওয়ান ক্লিয়ার। জি জি ভাই, ভাইয়া, আমি ক্লিয়ার ভাইয়া। আপনার আসসালামু তো আলাইকুম। যে আপনারা কিভাবে আলোচনা করেন তাই আর কি। হ্যাঁ, আমরা এই জন্য আইসি, আমরা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ তো ভাইয়া, আমরা ধন্যবাদ। জন্য খুব স্মুথলি এবং খুব সুন্দরভাবে আজকের সেশনটা আমরা কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাই জয়েন হচ্ছে। আমরা আপাতত 1 বাই 1 আমি একটু ডাকি, একটু পরিচিত হই, কারণ আমি অনেকদিন জয়েন দিইনি। তার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আবু হোসেন, ওয়াইবির কো-ফাউন্ডার হিসেবে আছি। আমাদের ফাউন্ডার হচ্ছে শিমুল রানা ভাই। আজকে ওনার ফ্যামিলিগত ইস্যুর জন্য জয়েন দিতে পারি নাই। এখানে এক এক করে আমি দেখবো। আবু হুরায়রা ভাইকে আমি চিনি, আমার নামও কিন্তু আবু হুরায়রা, সার্টিফিকেট হোসাইন হয়ে গেছে এখন, এই জন্য আমাকে এটা ইউজ করতে আসসালামু হয়। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাকে তো কেমন আছেন চিনি। ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনাকে চিনি। আমি একটু নতুনদের সঙ্গে পরিচিত হয়নি, নতুন বলতে আমি ঠিক যাদেরকে আছে ভাই। চিনি না। এরপরে আছে আরিয়ান আলামিন। জি ভাইকে আমি মনে হয় আজকে প্রথম দেখতেছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম আমার ভাইয়া। নাম আরিয়ান আলামিন, আমি নাটোর জেলা থেকে বলছিলাম। ভাই আমি আপনাদের এখানে মানে আহ মানে শেখা হচ্ছে, এর আগেও জয়েন হয়েছি অনেক, কিন্তু কথা বলা হয় না সেরকম ভাবে। আমি স্টিল নাও হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা কোর্সে শিখছি, ডিজিটাল ওকে মার্কেটিং। ওকে ওকে কত আর মাস হলো? আপনাদের এখান থেকে কত মাস শিখতেছেন ভাইয়া? ভাইয়া 3 মাস। 3 মাস, ঠিক আছে। কি শিখলেন এই পর্যন্ত? ভাইয়া ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস, জি এই দুটো টপিক শেষ করছি, ওকে ওকে, এগুলো ভালো শিখছি। করে শিখতে হবে কিন্তু। ইনশাল্লাহ, হ্যাঁ, জি ভাইয়া, ইনশাল্লাহ সামনে ভালো কিছু জানতে পারবো, শিখতে পারবো ইনশাল্লাহ আরো। ইনশাল্লাহ, এবং ভালোভাবে শিখতে হবে। দেখেন, আপনি যদি ওই কোনো রকম শিখলেন এরকম টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু হবে না। জি ভাইয়া। আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের বাঙালিদের টেন্ডেন্সি থাকে কি, আমরা শুধুমাত্র মেন্টরদের ভুল ধরার জায়গায় ব্যস্ত থাকি। ভুল ধরে ভাই লাভ হবে না। আপনি যেটুকু গাইডলাইন পাইছেন, আপনি তো একটা ফলো পেয়ে গেছেন, চার্ট পেয়ে গেছেন যে আমাকে এই জানতে হবে। এবার জি ইউটিউবে ভাইয়া। গুগলে কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং আছে, প্রচণ্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, কাউকে জি ব্লেম ভাইয়া। করার থেকে ওই ব্লেম যেটুকু অন্যের পরনিন্দা করবেন, সেই টাইমটা আপনি আপনার নিজের পিছনে সময় দিবেন, দেখেন ভালো কিছু জানতে পারবেন। আর ভালো যখন শিখতে পারবেন, জানতে পারবেন, তখন ইনকাম ডেফিনেটলি আসবে, টুডে আর টুমোরো। তো আপনার জন্য অনেক শুভকামনা। একটু পরে কথা বলবো, আবার কথা বলতে হবে, আজকে চুপ থাকলে হবে না, গল্প ইনশাল্লাহ করবো। ভাইয়া। ওকে, যে আসিফ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাসা কোথায় ভাইয়া? ভাইয়া আমার বাসা হচ্ছে গাইবান্ধা জেলা, রংপুর বিভাগ। রংপুর বিভাগ। রংপুর থেকে একজনের সঙ্গে আমার পরিচয় আছে, বাট রংপুরে যাওয়ার খুব ইচ্ছা। সুন্দর জি জায়গা ভাই, না? আছে, ইনশাআল্লাহ দেখা হবে। আচ্ছা, আপনি কি কাজ করতেছেন রানিং? ভাই আসলে আমি শিখছি, তবে এখনো পর্যন্ত কোনো রিয়েল কোনো প্রজেক্টে কাজ করিনি। মানে কোর্স শেষ হয়ে গেছে তাই না? কোর্স শেষ হয়েছে অনেক আগে। ওকে ওকে, তাহলে কোর্স শেষ হয়ে গেছে, এখনো কাজ করতেছেন না? মানে কাজ পাননি তাই করতেছেন, নাকি ইচ্ছাকৃত আসলে নিজে থেকে ঢিল দিচ্ছেন? ভাই, আমার ইচ্ছা আছে যে আসলে এই বিষয়ে খুঁটিনাটি সবাইকে ভালো মতন জানবো। তারপরে কোর্সে তো আপনার কখনো ইনডেপথ কোনো কিছু শেখানো হয় না, হুম হুম হুম, বাকি সবকিছু তো রিসার্চ করে জানতে হয়। হ্যাঁ হ্যাঁ। তাই এখনো ওই রিসার্চের পেছনেই সময় দিচ্ছি, এবং এখন ভাবতেছি যে হচ্ছিল আপনার ক্লায়েন্ট হান্ট করা শুরু করা। ওই সময় ছিল শিমুল রানা ভাইয়ের পোস্টের সঙ্গে তার বিষয়গুলো কথাবার্তাগুলো দেখলাম, ভালো লাগলো। তারপর এখানে পরিচয়, আচ্ছা তারপর আচ্ছা, আপনিও দেখলাম ইউবিতে, এইভাবে পরিচয়। ওকে ওকে। শোনেন, ভালো আপনার চিন্তা ভাবনা ভালো, যে একটু ভালো করে না শিখে মার্কেটে লাভবেন না। তবে আরেকটু বলে যেহেতু 6-7 মাস 8 মাস হয়ে গেছে, আপনি ঠিক আছে ক্লায়েন্টকে রিচ আউট না করেন, অ্যাটলিস্ট যে কাজগুলা, মানে দেখেন আপনি চাইলে তো হুট করে একদিনই ক্লায়েন্ট পাবেন না, কিন্তু তার জন্য একটা আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে, আপনাকে একটা রোড ম্যাপ ফলো করতে হবে। আপনি রোড ম্যাপগুলো নিয়ে কাজ করতে পারেন আস্তে আস্তে। হ্যাঁ, আপনি কিছু বাইরে লিড কালেক্ট করে রাখতে পারেন, আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য সেইটা একটু ফোকাস দিতে পারেন, সেটা আস্তে আস্তে গ্রো করতে লাগেন, কারণ এগুলো তো সময় লাগে। তো একটু সময়টা আপনি আস্তে আস্তে করে কাজে লাগেন এগুলো। আমার একটু এইগুলো বিষয়ে একটু মানে ডিটেলস একটু যদি বলতেন, জি জি কারণ জি, আমার এই শিওর,
আগে একটু পরিচয় নাই। হয়নি আমরা সবার সঙ্গে, তারপর আমরা কথা আচ্ছা, বলবো। ঠিক আছে। প্রশ্নগুলো ঠিক আছে। সবাই রাখেন, কেউ যদি প্রশ্ন না করে তখন প্রশ্ন করবেন স্পেসিফিক। এআই তাহসান, আচ্ছা শোনেন, আমরা 5 মিনিট সময় নেই, সবাই আসুক, নতুন যারা হ্যাঁ আসে আমি একটু হ্যান্ড পরিচিত হতে লাগে সবার সঙ্গে। জি জি দেখেন, কারোর যদি কথা বলার স্কোপ থাকে, মানে মাইক্রোফোন ওকে, ল্যাপটপ ওকে, আমি ডাকতেছি, আপনি যদি কথা না বলেন তাহলে অপরচুনিটি মিস করবেন অনেক। কি অপরচুনিটি? যে আমার সঙ্গে কথা বললাম মানে যে আপনি বাইরে পেয়ে যাবেন, কাজ পেয়ে যাবেন এমন না, কিন্তু কথা বললে কি হবে, আপনার মধ্যে একটা সাহস বা একটা ভালো লাগা কাজ করবে, নেটওয়ার্কিং তৈরি হলো, এবং আমার সঙ্গে কথা বলা মানে আরও 5টা মানুষ আপনার সঙ্গে জানতে পারলো। তো অনেকে কি হয় যে আসলে তারা বলতে চায়, এমন কাউকে দেখি না আজ পর্যন্ত যে ইচ্ছাকৃত বলতে চায় না, এমন কাউকে দেখি না, সবাই বলতে চায়। কেউ আছে আসলে দ্রুত কথা বলতে পারে, যে কোনো মিটিংয়ে আপনি মাইক অন করেই কথা বলতে পারে। অনেকে আছে যে একটা লজ্জা, একটা শঙ্কা এটা থেকে যায় যে কি বলবো, কথা বলতে মানে ভয়ে গলা কাঁপে, এরকম আছে। তো আমি যখন ওয়াইফবিতে সেশনে জয়েন দিই, আমার একটা স্পেশালিটি হচ্ছে, আমি নিজেও একটা সময় এরকম ছিলাম, হ্যাঁ ছোটোবেলায় আমি কথা বলতে চাইতাম অনেক, বাট ওই নিজে থেকে যে একটু কথা বলবো এই সাহসটা আমার মধ্যে ছিল না। তো আমার কাছে শুধু মনে হতো যদি আমার নাম ধরে কেউ একটু ডাকতো তাহলে ভালো হতো, সাহসটা পাইতাম। তো আমার কাছে মনে হয় এরকম আমার মতো অনেকে আছে যারা আসলে কথা বলতে চায়, নিজে থেকে মাইক্রোফোন অন করতে ভয় পায়। তো যদি আমি নাম ধরে ডাকি তাহলে মানে তার পক্ষে একটু সুবিধা। এবারে ডাকলে কী হবে, আজকেও আপনার কথা বলতে ভয় লাগবে, লজ্জা লাগবে, কিন্তু ডেফিনেটলি নেক্সট দিন ঠিক হয়ে যাবে। আর এখানে ফ্রিল্যান্সাররা একটা কথা বারবার বলে যে ভাই ইংলিশ কমিউনিকেশন কেমনি কী করবো, ইংলিশ কমিউনিকেশন। আমার সঙ্গে যারা কানেক্টেড, যারা আমার সঙ্গে অনেকদিন ধরে আছে, আমি একটা কথা বারবার বলি যে ইংলিশে আপনি চোখ বুঝে একদমই 200-300 ওয়ার্ড বলতে পারেন, এটা ইংলিশ কমিউনিকেশন না। একটা মানুষকে কথা বলে পড়ানোটা হচ্ছে কমিউনিকেশন। তো আপনি যদি আমার সঙ্গে কথা বলে নেটওয়ার্ক তৈরি করতে না পারেন, বাংলায় কথা বলতেছেন, আমার সঙ্গে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করতে না পারেন, তাহলে আপনি ইংলিশে যতই ওয়ার্ড জানেন কী করবেন? আপনি বাংলায় তো অনেক কিছু জানেন, আপনি তো বাংলায় তো সারাদিন কথা বলতে পারবেন, তাই আপনি আমার সঙ্গে কথা বলতে পারতেছেন না, তাহলে ইংলিশে কি আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন? তো মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কথা বলার সাহস, হ্যাঁ, একটা মানুষকে কি বললে কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলা উচিত, এইটা আসলে মেন। আপনি ইংলিশ খুব জানেন কিন্তু ক্লায়েন্ট বলতেছে যে আমি তোমাকে তোমার তোমার মানে তোমাকে দিয়ে যে কাজ করাবো আমি তোমাকে বিশ্বাস পাচ্ছি না তোমার কাজ করানোর। আপনি ইংলিশ অনেক জানেন, বাট এই কথার পরিপ্রেক্ষিতে ওকে কোন কথা বললে ও আবার বলবে না ঠিক আছে এবার তোমাকে বিশ্বাস করা যায়, এই কথা বলবে আপনি জানেন না, তাহলে ও এরকম ইংলিশ জেনে লাভ হবে? তার থেকে ভালো আপনি আধা ইংলিশ জেনেও যদি তাকে জিনিসটা বোঝাতে পারেন যে না আমি ভালো, আমি সৎ মানুষ, তুমি আমাকে কাজ দিতে পারো, এভাবে তো বলা যায় না, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। এইটা আসলে কমিউনিকেশন, যে তাকে আপনি বোঝাইতে পারছেন, সে আপনার সঙ্গে এবার কাজ করতে রাজি। তো এই জিনিসগুলো কখন হবে, যখন আপনি বাংলায় মানুষের সঙ্গে কথা বলবেন। সবার সঙ্গে কথা বলতে বলতে একটা সময় বুঝবেন। দেখেন আমরা এখানে যে 28 জন আছি, আমি বিলিভ করি 28 জনের মন মানসিকতা 28 রকম, কখনো এক হবে না। আরেকটু উদাহরণ যদি দিয়ে থাকি, যে আপনার 5টা ফ্রেন্ড আছে, আপনার 5টা ফ্রেন্ড, সবাই কিন্তু আপনার 5টা ফ্রেন্ড, সবাই আপনার বাল্যকালের ফ্রেন্ড। আপনার যখন বিয়ে শাদী হবে বা বাসায় একটা অনুষ্ঠান, সবাইকে ফোনে কল দিবেন যে বন্ধু তোর দাওয়াত থাকতো আমার বাসায়, দেখবেন একজন নাচতে নাচতে বিয়ের আগের দিন চলে আসবে, আর একজন মাইন্ড করে বসে থাকবে যে ফোন করছে আমি যাবো, আমি কি ছোটো লোক, আমার বাসায় আসেনি কেন। দুজনেই তো বন্ধু কিন্তু কথা কিন্তু দুইভাবে নিছে। এইবার তাহলে কী হলো, ওই লোকটার কিন্তু এক্সপিরিয়েন্স হলো যে আমি হয়তো ভাবছি আমার বন্ধু, সবাই তো মানুষ, তাহলে একটা কল করলে একজন যখন আসবে বাকি 4 জন আসবে, ওরা তো আসলো না, তাহলে ওরা কেন আসলো না, কারণটা কি? তখন আপনার ভিতরে রিয়েলাইজেশন আসবে যে মানুষের মতভেদ বা চিন্তাভাবনা ভিন্ন থাকে, তো সবাইকে একভাবে আগাইলে হবে না। কথা বলার সময় কাকে কোন কথা বলতে হবে, কথা বলার সময় বুঝতে হবে যে এই মানুষটাকে ফোনে বললে হবে নাকি বাসায় যেয়ে দাওয়াত করা লাগবে, হ্যাঁ এইগুলা রিয়েলাইজ করতে হবে। তো এইগুলো মেইন, আর এইগুলোর জন্য আগে বাংলায় কথা বলা শিখতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে, অনেক মানুষের সঙ্গে কথা বলতে হবে। আমরা যেটা ফ্রিল্যান্সিং জগতে আছি, ফ্রিল্যান্সিং জগতে আসলে অনেক বেশি কথা বলতে হয়, সেটা আমি ডিজিটাল মার্কেটিং হোক আর গ্রাফিক ডিজাইন হোক, যে সেক্টরে থাকেন অনেক বেশি কথা বলতে হয়। চুপচাপ স্বভাবের লোক আপনি দেখাইতে পারবেন, মানে আজ পর্যন্ত যারা ভালো কিছু করতেছে
আপনি যাদেরকে দেখে মোটিভেট হয়ে ফ্রিল্যান্সিং লাইফে আইছেন, কেউ চুপচাপ, আপনি তো অবশ্যই কাউকে না কাউকে দেখে ফ্রিল্যান্সিং আইছেন। ফ্রিল্যান্সিং জগৎটা এমন, কেউ একা একা আসে না, সবাই কাউকে না কাউকে দেখে ফার্স্ট টাইম মোটিভেট হয়। ওই যাকে দেখছেন দেখেন সে কতটা কথা বলে, সে কথাবার্তা বলে, সে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সে বিভিন্ন জায়গায় তার ভিডিও আছে, তার কি বলবো অনেক কিছু আচ্ছা, ওগুলো তো আপনি দেখছেন। তাহলে আপনি কেন এরকম চুপচাপ? আপনাকে সুযোগ দেওয়ার পরেও কোনো কথা বলেন না। তো অনেকে সুযোগ পায় না, আমরা ওয়াইফবি চাই সুযোগটা দিতে, সবাই কথা বলুক। আমি যদি এখন কথা বলা বন্ধ করে দিই, এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না যে আপনারা একটু কথা বলবেন, গল্প করবেন, আড্ডা দিবেন, কেউ কাউকে একটু জানতে চাইবেন, ফ্রেন্ডলি একটা পরিবেশ এটা তৈরি হবে না। এটা বুঝি না যে কেন। তো যাকে যাকে ডাকবো, যদি আপনার সুযোগ থাকে হাই হ্যালো করবেন, কেউ ভয় পাবেন না। আমরা কিন্তু সবাই একই, আমিও যা জি আপনিও তাই, সেম ভাই। এখানে আজকে আমাকে এখানে বড় করে দেখার জন্য। আমি একটু ইনক্লুড করি, জি sure, তাহলে আসলে বিষয়টা সুন্দর sure, হবে। sure. দেখেন আমাদের বর্তমান জেনারেশন আসলে সবাই আমরা ফ্রিল্যান্সিং, এখানে মোটামুটি যারা আছিস কম বেশি সবাই ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং সাথে জড়িত। এই যে ওয়াইএফবি, ইটস মিন ইউথফুল ফ্রিল্যান্সার বাংলাদেশ, একটা ফ্রি কমিউনিটি। আপনি ফ্রি কমিউনিটিতে যদি ভালো কিছু না করেন, পেইডে যাই ভালো করবেন কি করে? এত সুন্দর একটা কমিউনিটি, আমাকে চিনতো কয়জন? আমি খুব কম সময়ের মধ্যে এখানে আসছি, এবারে আমি বিশ্বাস করি আমাকে মোটামুটি সবাই কম বেশি চিনে। চিনার কারণ কি? আমি মানুষের সাথে কানেক্ট হয়েছি, ফ্রি কমিউনিটিতে পোস্ট করছি, তাদের সাথে এঙ্গেজ হয়েছি। যখন আমি এঙ্গেজ হয়েছি, মানুষ তারা আমাকে ভালোবাসছে, যখন আমাকে ভালোবেসেছে তখন আমার সাথে কথা বলেছে, আমি কানেকশন বিল্ড করছি। আমি খুব একটা সুন্দর একটা উদাহরণ দিই, এখানে খুব কম সংখ্যক মানুষ আছে যে রাসেল ভাইকে চিনে না। ওনার উদাহরণ না দিলেই নয়, উনি প্রকৃত অর্থে ভালো একজন মানুষ। শুধু ভালো মানুষ এটা বলতেছি না, উনি নিয়মিত পোস্ট করেন। কোথায় করে? ওয়াইফবিতে করুক বা আদার্স কমিউনিটি করুক, পার্সোনাল করুক, যেখানে করুক। ইভেন কম বেশি আমরা সবাই রাসেল ভাইকে চিনি। কেন চিনি? তার ব্র্যান্ডিং হোক, তার পার্সোনালিটি হোক, ভালো মানুষ হিসেবে হোক। প্রথম অবস্থায় কেউই আসলে আমি যখন প্রথম দিন জয়েন করি, আমি প্রথম দিন অ্যানালাইসিস করছি ওয়াইফবি কি। ট্রাস্ট মি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই জাস্ট সি হোয়াট ইজ অ্যাকচুয়াল ওয়াইফবি। সো যখন আমি চিন্তা করলাম ফার্স্ট দিন কি করা উচিত, আমি অ্যানালাইসিস করি। সেকেন্ড দিন আমার একটা সুযোগ আসলো, আমি প্রথম অবস্থায় সত্যি কথা বলতে ঘেমে গেছি, কি বলবো যদি ভুল হয়। এই ভুলটা যেটা মানে আমি তখন যদি কথা না বলতাম, আজকে কি আমি এই পর্যায়ে আসতে পারতাম? 100% কখনোই আসতে পারতাম না। সো কানেকশন আর নেটওয়ার্কিং বর্তমান সময়ে আপনাকে সবচেয়ে বেশি ইফেক্ট করবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের গ্রোথ হিসেবে। আপনার কানেকশন আর কমিউনিটি যদি আপনি ভালো করতে পারেন, দেখবেন নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনি অনেক ক্লায়েন্টও পেয়ে যাচ্ছেন। একটা ফ্রি কমিউনিটি পেয়েছেন, এত সুন্দর একটা কমিউনিটি, আপনি ডেইলি বেসিসে পোস্ট করেন না, আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা নিয়ে পোস্ট করেন। আজ আমাকে কয়জন চিনে, আপনি কয়জন চিনে, পার্থক্যটা দেখেন। এই যে ধরেন আপনি যে সুমন আপু, উনি রেগুলার বেসিসে আসে। তারপর আর হচ্ছে সুমন ভাই, এনাকে চিনে না খুব কম মানুষ আছে। তো চিনার তো একটা মাধ্যম থাকে। আপনি আজকে কথা বলে দেখেন। লাস্ট ডে একটা উদাহরণ দিই, আন্নি আক্তার সম্ভবত আপুরটার নাম। সো উনি হচ্ছে ইউটিউব এসইও সার্ভিস দিবে। সো শিমুল ভাই তাকে বলেছে যে হচ্ছে আমি আপনাকে কাজটা দিতে চাই, ধরে নেন আমি আপনাকে কাজটা দিতে চাই, দিয়ে ফেলছি, আমি ডিসাইড করে ফেলেছি আপনি আমাকে ইউটিউব এসইও সার্ভিস দিবেন। ওনার সার্ভিস হচ্ছে ইউটিউব এসইও। উনি আমি ধরেন আমি তার ক্লায়েন্ট, আমি ওনাকে সার্ভিসটা দিব, উনি আমার জন্য কি করতে পারবে? এখন আমি ক্লায়েন্ট, তিনি আমাকে যদি প্রপার না বুঝাতে পারে, আমি কি কখনো তাকে কাজটা দিব? উনি কথা বলে অভ্যস্ত না, আমি সেটা লাস্ট ইয়াতেই বুঝতে পেরেছি। কারণ উনি খুবই হচ্ছে জড়তার মধ্যে ভীষণতা ছিল। উনি কন্টিনিউস 3 দিন কথা বলুক কমিউনিটিতে, বিলিভ করেন ওনার স্পিচ আগের চেয়ে অনেক বেটার হবে। একটা জিনিস জেনে রাখবেন, এখন যদি আপনি বাংলায় কমিউনিকেশন ভালো করেন, ইন ফিউচার ইংলিশে আপনি কমিউনিকেশন তেমন একটা প্রভাব ফেলবে না। কিন্তু আপনি যদি কমিউনিকেশন না করেন, প্রথম অবস্থায় আপনাকে আরেকজনের কাছে যেতে হবে, ভাই প্লিজ আমার একটু কমিউনিকেশন করে দেবেন, আমার ইংলিশে এরকম আমার দুর্বলতা আছে। আরে ভাই, বর্তমানে চ্যাট জিপিটি আছে, ইংলিশ কমিউনিকেশন, আদার্স অনেক টুলস আছে, আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন, আপনি নিজে সেলফি দিয়ে ওয়ে অনেক আছে, জাস্ট পন্থাটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দিন শেষে ওই যে আপনি অন্যজনের উপেক্ষা করে যে বসে থাকবেন যে ভাই একটু আসে, সে তো নাও থাকতে পারে, সবাইকে সবসময় কি কাছে পাবেন? কখনোই না। কিন্তু আপনি যদি আমার সাথে খুব ভালো একটা কমিউনিকেশন রাখেন, এই যে যখন আমার লাস্ট একটা উদাহরণ বলি, সুমন ভাইয়ের সাথে আমার সম্ভবত খুব কম পরিচয়, কিন্তু কমিউনিকেশন এমন একটা মাধ্যম, উনি আমাকে ভোর 3টা কি, সুমন ভাই একটু কাইন্ডলি মনে নেই আমার টাইমটা কয়টার সময়, ভোর 5টায় না?
এটা আনমিউট করে চাইলে কথা বলতে পারেন। ভোর 5টায় কি 4টায় কল দিয়েছে, ভাই আমি রাজশাহীতে আসছি, আপনাকে আসতে হবে। তো আমি তাকে চিনি না, দেখিনি, প্রথম দেখাতেই তারপর যে কমিউনিকেশন ছিল, আমার সাথে যে কানেকশন বিলটা ছিল, আমি নির্দ্বিধায় তাকে বলছি ভাই আপনি জাস্ট অপেক্ষা করেন, আমি খুব জলদি আপনার সাথে মিট করব। আমি চলে গেছি তাকে রিসিভ করার জন্য। তার সাথে যে আমার কমিউনিকেশনটা, এই যদি না থাকে আমি প্রথম দেখায় চলে যেতাম, যে বলতাম যে ভাই আপনার সাথে। সো এই যে একটা কথা আছে না শিমুল ভাই যেটা বলে যে প্রথম দেখায় কি প্রেম ভালোবাসা হয়, কখনোই না। দেখেন আমাদের যে কমিউনিটিটা, এটা একটা ফ্রি কমিউনিটি, এরকম কমিউনিটি কোথাও পাবেন কিনা আমি বলতে পারি না, বাট একটা জিনিস, এটাকে কাজে লাগান। আজ আমি ম্যানেজমেন্ট টিমে কয়দিন হলো, বেশি দিন কিন্তু হয় নাই, আপনি চাইলে কিন্তু ম্যানেজমেন্ট টিমে আসতে পারবেন। আমার সেশন নেওয়া খুব কম, কিন্তু হচ্ছে আপনি চাইলে কিন্তু সেশন নিতে পারেন। সো ডে বাই ডে আপনাকে আপডেট করতে হবে, সবার সাথে বিল্ড করতে হবে। বর্তমানে ওই যে একটা কথা বললাম, কমিউনিকেশন আর কানেকশন বিল্ড, নেটওয়ার্কিং, এরপর আসলে কিছু নাই। যখন আপনার নেটওয়ার্ক অনেক বড় হয়ে যাবে, দেখবেন আপনি কোনো না কোনো ক্লায়েন্ট পেয়ে যাবেন। তো সবার সাথে কানেকশন বিল্ড করেন, কথা বলেন, কথা বলার মতো জড়তা যখন আপনি কেটে যাবে। আমি এখন যদি বলি রাসেল ভাই আপনাকে 24 ঘন্টা কথা বলে, আমি নির্দ্বিধায় বলতে পারি রাসেল ভাই, সুমন ভাই, এরা হচ্ছে আবু ভাই বা আমি বা কিছু মানুষ যারা হচ্ছে কন্টিনিউয়াস কথা বলতে পারবে নির্দ্বিধায়, কোনো কথা ছাড়াই। কোনো আপনি তাদের বলেন যে কথা বলে যেতে হবে, কারণ তারা কথা বলছে। এখন রাসেল ভাই মান্থলি কত টাকা কামায় সেটা বলতেছি না, বাট উনি যথেষ্ট কামায় যা কল্পনার বাহিরে, অনেকের কল্পনার বাহিরে। তো 1-2 দিনে কিন্তু ওই জায়গায় যায়নি, উনি কমিউনিকেশন করছে, কথা বলছে, কথা বলতে বলতে একটা জায়গায় যায় কমিউনিকেশন কিভাবে পটাইতে হয় সেটা সে রপ্ত করে ফেলেছে। তো এর জন্য অবশ্যই কথা বলতে হবে, কথা বলার ভিতরে কোনো কিছু নাই। আপনি যখন কথা বলবেন দেখবেন ভালো কিছুই হবে। সো কানেকশনটা করেন, ডেইলি পেজ আমাদের হচ্ছে ওয়াইবিতে পোস্ট করেন, দেখবেন ওখান থেকে আপনি ক্লায়েন্ট পাইতে পারেন। অনেকে বলে ভাই ক্লায়েন্ট পায় না, ক্লায়েন্ট পায় না। ভাই হ্যাঁ ভাই অনেকদিন কথা বলি না, একটু কথা বলি। হ্যাঁ প্লিজ প্লিজ। পলাশ ভাই যে কথাটা বললো না, এটা আসলেই সত্যি। দেখেন নেটওয়ার্কিং আপনার অনেক কিছু দিবে, বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে ক্লায়েন্ট হান্টিং করতে অনেক হেল্প করবে। আমি বিডি কাজ করতেছি, সবাই জানেন হয়তো আমি বিডি কাজ করি। আমি আজকেও একটা মিটিং করলাম প্রায় 1.5 ঘন্টা একটা ক্লায়েন্টের সাথে, কাজ ফাইনাল হয়েছে ইনশাল্লাহ। এটা আমার এক মানে আমার ফ্রিল্যান্সিং সেক্টরে এক ভাইয়ের সাথে আমার খুব ভালো রিলেশন আছে, সে আমাকে রেফার করছে, কাজটা আমার সাথে ফাইনাল হইলো। ঠিক আছে, মাসে 20,000 টাকা স্যালারি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে ভাই আপনার নেটওয়ার্কিং যত ডিপলি হবে, যত ভালো হবে, আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে উন্নতি তত তাড়াতাড়ি হবে। এই যে যেমন ভাই বললো যে আবু ভাই বলছে যে এখানে যদি আবু ভাই যদি আসলে এটা হয়ে থাকে, দেখতেছি এই যে এত কথা বলার মাঝখানেও দেখেন আমি কথা থামাই, কিন্তু পলাশ ভাই থামাইছে আবু ভাইরে, আমি থামাইছি পলাশ ভাইরে, কিন্তু এর মধ্যে কিন্তু আপনারা কেউ কথা বলার সাহস পান নাই। এই সাহসটা তৈরি করতে হবে ভাই, ডে বাই ডে সাহসটা তৈরি করতে হবে। একটা ক্লায়েন্ট আমাকে অনেকেই আছে আমাকে ফোন দেয় যে ভাই আমার বাংলাদেশি ক্লায়েন্টের সাথে মিটিং করবো, আমাকে একটু হেল্প করবেন কিনা। তাহলে আমাদের লেভেল কোন জায়গায় গেছে, ইংলিশ তো দূরের কথা। তো ওই জন্য একটা জায়গাতে এইরকম একটা সুযোগ হাতছাড়া করা মনে হয় ঠিক হয় না। ঠিক আছে, তো এই সুযোগটা কাজে লাগাবেন। আমাদের আসলে মূল লক্ষ্য হয়েছে আমরা যারা এই সেক্টরে আছি বা এই যে ওই ফ্রি কোনো প্ল্যাটফর্মের মধ্যে আমাদের নিজের ইনক্রিজ করতে পারি না, নিজেদের ডেভেলপ করতে পারি না নিজের স্কিল গুলা। শুধু কাজের ক্ষেত্রে স্কিল ডেভেলপ করলেই হবে না ভাই, কাজ পাওয়ার জন্য পরিশ্রম করতে, স্কিল ডেভেলপ করতে হবে, পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ করতে হবে। আর এটা হচ্ছে একদম পারফেক্ট একটা জায়গা। আমি সবসময় বলি, এটা আমার বলতে ভালো লাগে যে আমার রাসেল তৈরি হওয়ার পিছনে ওয়াইবির অনেক অবদান। আমি রাসেল আজকে তৈরি হয়েছি, এই রাসেল তৈরি হওয়ার পিছনে ওয়াইবির অনেক বড় অবদান। এইটা আমার বিশাল একটা অপরচুনিটি ছিল, আল্লাহর রহমতে আমি সবসময় এটা বলে থাকি। ঠিক আছে, তো সবার কাছে একটা অনুরোধ, আমরা আসলে লাস্ট কিছুদিন ধরে আমাদের অনেক গ্যাপ গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আবার আগের মতো হব বা আগের থেকেও ভালো রূপে ফিরে আসবো, ওইটাই আর কি। হ্যাঁ, স্কিলের পাশাপাশি নেটওয়ার্কিং, তারপরে নিজের ব্র্যান্ডিং, এগুলো খুব ইম্পর্টেন্ট ভাই, সবার জন্যই বললাম। জি ভাই, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। জি আচ্ছা, ধন্যবাদ রাসেল ভাই, পলাশ ভাই, অনেক কথা বললেন। দেখে আমি আমার আজকে কেউ কথা বলতে চাই কিনা। যে সুমন আপু হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু ভাই কেমন আচ্ছা, আছেন? ইফতি ভাই সুমন আপু একটু কথা বলবে, ওয়েট
আমি আচ্ছা ঠিক আছে বলো আমি একটু আমিও কিন্তু ভাইয়া মানে আপনাদের সাথে কথা বলতে আসলাম রাসেল ভাইয়ের কথাটা শুনে। আমি কিন্তু রাসেল ভাইয়ের কথা শুনে আমি গ্রুপে অ্যাক্টিভিটি বাড়াই, দেন আমিও কিন্তু একটা মানে জব পাইছি স্যালারি বেসিসে। এই যে সামনের মাস থেকে এটার কাজটা কন্টিনিউ হবে। তো আপনারা রাসেল ভাই যেভাবে বললো ওইভাবে কন্টিনিউ করেন, দেখবেন যে পার্সোনাল ব্র্যান্ডিংটা বাড়ান, দেখবেন যে ইনশাল্লাহ ভালো কাজ পাবেন। অনেকেই ফ্রিল্যান্সিং সেক্টরে আইসা মানে আমি রিসেন্টলি একটা জিনিস দেখছি যে কিছু কিছু মানুষ এই সেক্টরে আইসা মানে কিছুদিন কাজ করে যখন কাজ পাচ্ছে না তখন হতাশ হয়ে এই জায়গা থেকে ফিরে যাচ্ছে। তো এটা না করে একটু আপনারা বিভিন্ন গ্রুপ আছে, যদি কেউ ইউটিউব নিয়ে কাজ করতে চান ইউটিউবের গ্রুপ গুলোতে, পাশাপাশি যদি কেউ হলো ফেসবুক নিয়ে কাজ করতে চান তো সোশ্যাল মিডিয়া গ্রুপ গুলোতে আপনারা অ্যাক্টিভিটি বাড়ান, দেখেন ওখান থেকে ভালো কাজ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা এখানে এমন কেউ আছেন যে একদম ওয়েবের শুরুর 2-3টা সেশন বা 4টা সেশনেও জয়েন দিয়েছিলেন এবং আমার ক্লাস করছিলেন বা আমার সেশন? এখানে কেউ আছেন ম্যানেজমেন্ট টিমের পরিবর্তে? আমরা করছি মনে হয় ভাইয়া। আচ্ছা, আমি ওই প্রথমেই বলে দিছিলাম, আমার শুভ ভাই একটা প্রশ্ন করছিল, আমাদের ওয়াইবি ম্যানেজিং ডিরেক্টর, যে ভাই আপনার ক্লায়েন্ট পাওয়ার পিছনে কিছু কারণ বা কীভাবে ক্লায়েন্ট পান দু একটা জিনিস শেয়ার করেন। তো তখন কিন্তু আমি শেয়ার করছিলাম, সেই কথাটা আবারও শেয়ার করতেছি। এই যে অনেকের মাথায় এখন আসতে পারে যে ভাই আমি তো বাংলা কাজ করবো না, এই রাসেল ভাই সুমনবাবু বলতেছে বাংলা কাজের কথা, এখন আমি ওয়েবেতে অ্যাক্টিভিটি করলে বা নিজের প্রোফাইল অ্যাক্টিভিটি এগুলো করলে আমি তো বাংলা কাজ পাবো, তো বাংলা কাজ তো আমি করবো না। ভাই ইংলিশ কাজও পাওয়া যায়, হ্যাঁ, বিদেশি ক্লায়েন্টও পাওয়া যায়। কীভাবে? আপনার সামাও কোনো গ্রাফিক ডিজাইনারের সঙ্গে পরিচয় হলো, সেই গ্রাফিক ডিজাইন ও হয়তো ফাইবারে খুব ভালো কাজ করতেছে বা আপওয়ার্কে ভালো কাজ করতেছে উনি। তো আপনার কি মনে হয় যে যখন একজন মানুষ সে যে ফিল্ডে থাকুক লং টাইম ধরে ভালো কাজ করে, ওনার কাছে শুধু একটা টপিকে কাজ আসে? ডেফিনেটলি ওনার কাছে বিভিন্ন ধরনের কাজ আসে একটা সময়, যে আমার কাছে তো অনেক সময় গ্রাফিক ডিজাইনের কাজ আসে। আমি কিন্তু আমার সঙ্গে যারা গ্রাফিক ডিজাইনের ভালো সম্পর্ক আছে তাদেরকে কিন্তু অলওয়েজ আমি হ্যান্ড ওভার করি আমার প্রজেক্ট। অলওয়েজ আমার একটা ক্লায়েন্ট আসছে, তাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হবে 30 ডেজের জন্য, আমি কি ডিজাইন করতে পারি? আমি কিন্তু এই কাউকে হায়ার করিনি। কাকে হায়ার করি? যারা দেখতেছে যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, খুবই ভালো। এখানে আমি শর্ট একটা জিনিস এখানে বলতে পারি, এখানে ইফতি ভাই আছে আমার লাইফে, মানে ওনার সঙ্গে আমি কখনো ইনবক্সে হাই হলেও হয়নি, ও হলেও হয়তো আমি খেয়াল করতে পারতেছি না, কিন্তু আমি কিন্তু ওনাকে চিনি এবং ওনার নামটা মাথায় আসলে আমার মাথায় চলে আসে যে উনি একটা ফাইবারের ইমেজ ডিজাইন করতো। এবং রিসেন্টলি আমি এটাও জানি যে উনি এগুলো জাস্ট অন্য ইস্যু, আমি জাস্ট বোঝানোর জন্য উনি এই যে ফিলিস্তিন ইস্যুর জন্য উনি এটা বলছে আমি এটা করবো না, আমি ইউটিউব থাম্বনেল করবো। উনি কিন্তু আমার কানে কানে এসে বলেনি, আমি জান আমি ইনবক্সগুলো দেখাইতে পারি, কিন্তু ওনার যে একটা অ্যাক্টিভিটি আছে, উনি যেটা করতেছে এটা জানান দিচ্ছে, এই জন্য আমি জানতে পারছি। আমরা থাকি তো সোশ্যাল মিডিয়ায়, তাহলে আমার যদি কখনো ইন ফিউচার আসলে ফাইবারের ইমেজ ডিজাইন লাগতো, আমি ডেফিনেটলি আমি এদিক ওদিক তাকাইতাম না। এত রিস্ক নেবে কে ভালো কে খারাপ? আমি তো দেখতেছি ইফতি ভাই রেগুলার ফাইবার ডিজাইন করতেছে, মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, সে আবার তার ওই সামান্য একটা টেস্টিমোনিয়াল উনি কিন্তু শেয়ার করে, স্টোরি দিয়ে হোক পোস্ট করে হোক। তার মানে আমার মাথায় কিন্তু অলরেডি আমার ঢুকে গেছে যে ঠিক আছে, এত তো মানুষ তাকে ভালো বলতেছে, তাহলে আমি রিস্ক নেবো না, আমার একটা ডিজাইন দরকার, তুমি আমাকে একটা করে দেন, শেষ। তো যেটা বলতেছিলাম যে ওরা এবার এটা গেল আমি ডিজিটাল মার্কেটার, তা আমার ওই ধরনের সার্ভিস লাগতেছে, আমার ওয়ার্ডপ্রেস সার্ভিস লাগে, কিন্তু আমার এসইও সার্ভিস লাগে। তো সেম যখন অন্য ফিল্ডের লোক, তাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস লাগে না? ডেফিনেটলি তাদের সঙ্গে তাদের কোনো সময় আসে তাদের এই ধরনের কাজ, সে কি পারবে? এবং সেও কিন্তু একজন লোক খুঁজবে যে আমার যেহেতু ভালো ক্লায়েন্ট, আমার থেকে ভালো 2টা ইমেজ ডিজাইন করে নিয়েছে, এখন সে একটা তার ডিজাইনই করে নিয়েছে হয়তো ফেসবুকে অ্যাড রান করার জন্য। তো তার কাছে বলছে যে সাপোজ ইফতি ভাইকে বলতেছে যে তোমার কাছে কোনো ডিজিটাল মার্কেটার আছে কিনা, হ্যাঁ, উনি কি যাকে জীবনে চিনেই না তাকে যে কাজ দিয়ে দেবে? উনি অবশ্যই, ওনারা কিন্তু অনেকের অ্যাক্টিভিটি দেখে ওনার মাথায় কিন্তু আইডিয়া আছে, ডেফিনেটলি ওনার মাথায় আইডিয়া আছে যে কে ভালো ফেসবুক অ্যাডের কাজ করে, কে ভালো গুগল অ্যাডের কাজ করে, কে এসিও ভালো করে, কে ইউটিউব এসিও ভালো করে। উনি কিন্তু সেই 2-3 জনকে নক দেবে, হয়তো একজনকে দেবে না, 3-4 জনকে নক দেবে। এবার যে ওনাকে পড়াইতে পারে তাকে হয়তো উনি কাজটা দিবে, হয়তো কিছু প্রফিট শেয়ার করে নিল মাঝখান থেকে। এবার আপনি যখন ওই ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছেন, হয়তো আপনার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হয়ে যেতে পারে ইন ফিউচার। এগুলো সিস্টেম। তো থিঙ্ক করতে হবে, ডিপ থিঙ্ক করতে হবে। আমরা ন্যারো থিঙ্কিং করি কোনো কিছু একটা হলেই।
আরে আবু ভাই বা পলাশ ভাই বলছে ওয়াইবিতে পোস্ট করলে, ওয়াইবিতে পোস্ট করলে তো ওয়াইবি গ্রো হবে, আবু ভাইয়ের নাম হবে, আবু ভাই কো-ফাউন্ডার ওয়াইবিতে প্রমোটার মেম্বার। ভাই এটা ন্যারো থিঙ্কিং, মানে একদম ছোটো মানুষের মতো থিঙ্কিং। ডিপ থিঙ্কিং করতে হবে, আপনার বেনিফিট আপনাকে তুলে নিতে হবে। এখন এটা যে শুধু ওয়াইবির আপনাকে ওয়াইবিতে অ্যাক্টিভিটি করতে হবে এটা না, অনেক কিছু আছে, অনেক কিছু আপনাকে মেনটেন করে যেতে হবে। আপনি আসলেন, একটা কোর্স করলেন, চুপ করে বসে থাকলেন, 2 দিন ক্লায়েন্ট খুঁজলেন, কাজ পেলেন না, ফাইন্যান্সিং স্কাম বা এটা ভালো না, চলে গেলেন, আপনি কার কি ক্ষতি হবে? কারোর ক্ষতি হবে না। মাঝখান থেকে আপনার 6 মাস লস গেল, আপনার এই তো 200 টাকা লস গেল। মানুষ ইনকাম করতেছে, তাহলে আপনি কেন পারতেছেন না? মানুষ ইনকাম করতেছে, আপনি ইনকাম করতে পারেননি, টোটাল প্রবলেমটা আপনার। আপনি যদি সারাদিনও বলেন যে আমার মেন্টরের সমস্যা, অন্য সমস্যা, আমি এখানে জোরালো প্রতিবাদ করতে পারি যে সমস্যা আপনার। আপনি ওই যে মেন্টরকে দোষ দিচ্ছেন, ওই মেন্টরও তো স্টুডেন্ট কেউ না কেউ কাজ পাচ্ছে, সে পাইলে আপনি পাচ্ছেন না কেন? হ্যাঁ, এইখানে একটা জিনিস হতে পারে, কেউ 1 দিনে পায়, কেউ 5 দিনে পায়। এইটুকু ধৈর্য আপনাকে ধরে রাখতে হবে। সে হয়তো একদিনে সিস্টেমটা বিল্ড আপ করতে পারছে, সব কিছুর একটা সিস্টেম, সে হয়তো একদিনে একটা ভালো মেসেজ করছে, তার রিজিক ভালো ছিল, হয়ে গেছে 1-2-4 দিনে। আপনার হয়তো কিছুটা টাইম লাগতেছে, এইটুকু ধৈর্য তো আপনাকে ধরে রাখতে হবে। আমরা তো পড়াশোনা করলাম, জব করার জন্য 20-25 বছর ওয়েট করতেছি। ফ্রিল্যান্সিংয়ে আসলে কেন বুঝলাম না যে টেনে 6 মাস, তাও তো অনেকে 6 মাসও যায় না, আর হায়েস্ট হলে 1 বছর শেষ। আর মনে করেন যে এইটা নিয়ে না কোনো রিসার্চ করবে, আচ্ছা আমি পারতেছি না, কী করে পারতে পারি, কি হতে পারে, এই আবু ভাই, থিঙ্কিং কেউ করি না। ওই একজন প্রশ্ন করছে যে কি ধরনের পোস্ট করতে হবে, একটু যদি ক্লিয়ার করে বলতেন। কী ধরনের পোস্ট? দেখেন, খুবই প্রথম কথা সিম্পল, আপনার এই ইন্ডাস্ট্রি যারা কাজ করতেছে, যারা ভালো এক্সপার্ট, তাদের সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, দেখবেন 10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে ওর ভিতরে 3-4 জন আছে তারা এই ব্র্যান্ডিংগুলো করতেছে, ওই 3 জনকে ফলো করেন, এমনি পেয়ে যাবেন যে সে কী করতেছে। আর ফ্রিল্যান্সারদের ভিতরে কমিউনিকেট করতে গেলে, কমিউনিকেশন করার জন্য আমাদের ওয়েব বেসে, ওয়েব বেসে আপনি আপনার কোনো সার্ভিস নিয়ে একটা ভিডিও দিলেন, ছোট্ট করে একটা ভিডিও দিলেন, আপনি একটা ভিডিও করে যদি বলেন যে ভাই এটা ড্রাইভ লিঙ্ক আমাদের দিতে পারেন, আপনাদের ওয়েব বেতে এটা একটু ওয়েব ইউটিউব চ্যানেলটা পাবলিশ করেন, ডেফিনেটলি আমরা করবো। আমি তো বলছি, প্রথম থেকেই বলে দিচ্ছি, আমরা ওয়েব বেতে আপনার জন্য আছে, আপনার ড্রাইভ লিঙ্ক দেন, সুন্দর করে আমরা পাবলিশ করে দিব। আপনি যদি চান যে ভাই আমি ওয়েব অ্যানালিটিক্সের উপরে 2-4টা ক্লাস নিব, নেক্সট পরপর 3 দিন আমি 3টা সেশন আমি নিব, ক্লাস নিব, আমাদেরকে বলেন, আপনি ছোট্ট একটা মডিউল দেন যে আপনি এই 3টা ক্লাসে কী কী শেখাবেন ওয়েব অ্যানালিটিক্সের। আপনি এখানে ক্লাস নিলে কমপক্ষে 100 জন করে ক্লাস করবে, আপনার ক্লাসটা 300 জন জানতে পারলো যে আকবর ভাই একজন ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, ইউটিউব চ্যানেলে গেলে আরও 5 জন চিনতে পারবে। হ্যাঁ, আপনি নতুন কোনো যে প্রবলেম, সাপোজ যে আপনি ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, আপনি তো জানেন রিসেন্ট আপডেট হয়েছে যে GA4 ইভেন্ট ম্যানেজারের সঙ্গে মেটা ইভেন্টের যে একটা যোগসূত্র, আপনি তো চাইলে এটা নিয়ে একটা কুইক একটা এক্সপ্লেইন করে, সুন্দর করে ভিডিও করে ওয়েব বিতে আপলোড করতে পারতেন। ওয়েব বিতে করেন, আপনার প্রোফাইলে করেন, 2 জায়গায় করেন। মানুষ তখন বুঝতো না, বাপরে বাপ আকবর ভাই এত নতুন আপডেট জিনিস কই পাইলো, আর এত সুন্দর করে এক্সপ্লেন করে দিল, এটা তো ভালো বোঝে। ইনি আপডেট জিনিস যদি ভালো বোঝে, তাহলে তো ব্যাক যা মানে যা এখান থেকে অনেক দিন ধরে হয়ে এসেছে, ফেসবুক সামান্য পিক্সেল সেট আপ বা কনভার্সন পেয়ে গেলে তো একদম ইজি জিনিস। তখন আমি এতটুকু আশ্বাস বা বিশ্বাস পেতাম যে আকবর ভাই অবশ্যই ওগুলো ভালো জানে, যে মানুষটা আপডেট জিনিস এত এক্সপ্লেন সুন্দরভাবে করতেছে, এত ভালো বুঝতেছে, সে ওই সিম্পল জিনিস অবশ্যই ভালো জানে। এবার এটা যে আপনি 1 দিন 2 দিন করলেন, কেউ নক দিল না, তাহলে হলো না ভাই। একদিনে কিছু চোখের সামনে পড়ে হাজার হাজার মানুষ, আমরা হাজার হাজার ফ্রিল্যান্সিং গ্রুপ, কমিউনিটি গ্রুপ, আইটি গ্রুপ, কে কয়জনকে মনে রাখবে? যে রেগুলার, যে কন্টিনিউয়াস, তাকে মানুষ মনে রাখবে। ঠিক আছে, এখন আমি তো স্পেসিফিক বলে দিব না যে আপনি এই পোস্টগুলো করেন। জি জি, আরেকটা ছোট বিষয় অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে পোস্টের অনেক ধরনের হতে পারে ইনফরমেটিভ কন্টেন্ট, হতে পারে যে প্রবলেমেটিক কন্টেন্ট। কন্টেন্টের কোয়ালিটির উপর আসলে এঙ্গেজমেন্ট আসলে যে ডিপেন্ড করে, আপনি কেমন কন্টেন্ট করবেন। আপনি যখন প্রথম অবস্থায় কন্টেন্ট মানে করবেন, তখন দেখবেন যে একটু ভুল হবে। যখন আপনি কন্টিনিউয়াস করতে থাকবেন, দেখবেন কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো হতে যাচ্ছে। এর জন্য আপনি বর্তমানে যে চ্যাট জিপিটি আছে, ওটা কিন্তু মডিফাই করেন, ওকে বলেন এটা ইজিতে হলে তুমি একটা সুন্দর করে কন্টেন্ট লিখে দাও, একটা সুন্দর ক্যানভাতে ডিজাইন করেন। যদিও হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে ক্যানভা হচ্ছে প্রিমিয়াম যেটা অ্যাক্সেস প্রোভাইড করব। সো এখানে ক্যানভা লাগবে এমন কারো আছে? কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করতে পারেন, যদি আমরা শেষের দিকে ক্যানভা দিয়ে দিব প্রো অ্যাক্সেসটা।
ফ্রিতে। হ্যাঁ, পলাশ ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ওকে ওকে পলাশ ঠিক ভাইকে আছে, যা যা বলা যাবে। পলাশ ভাই কি বলেন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি যে এই ধরনের যখন পোস্ট করতে বলা হয় তখন দেখি সবাই সার্ভিস সেলিং পোস্ট করেন আমাদের ওয়াইবিতে। সার্ভিস সেলিং পোস্ট করলে হবে না। সার্ভিস আপনি ওয়াইবিতে আপনার সার্ভিস কে নিবে? আবার অনেকে মানে ইনফরমেটিভ করতে করতে সব ইনফরমেটিভ করে ফেলে। এত ইনফরমেটিভ আবার কেউ নিবে না। কন্টেন্টের ভেরিয়েশন রাখতে হয়। সাপোজ আজকে এই যে ক্লাস করতেছেন, আপনার আজকে একটা ফিডব্যাকটা আপনি জানাতে পারেন, ভালো লাগলো, একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, এখানে যারা যারা আছে কেউ একজন পোস্ট তাকে একটু কমেন্ট করেন, তাকে উৎসাহিত করেন। শুধু যে বললাম আর আপনি ইনফরমেটিভ পোস্ট দিতেই আছেন। আবার অনেকে ইনফরমেটিভ পোস্ট করার জন্য কী হয় যে দেখেন একটা গল্পে যদি ইমোশন না থাকে, কানেকশন না থাকে, হুক পয়েন্ট না থাকে বা স্টোরি না থাকে, ওই পোস্টগুলো মানুষ কিন্তু পড়তে যায় না। রোবোটিক পোস্ট, একদম রোবোটিক। চ্যাট জিপিটি ডেফিনেটলি আপনাকে হেল্প করবে, বাট হুবহু চ্যাট জিপিটি কখনো করবেন না। ওখানে ম্যানুয়াল টাচ দেওয়ার একটু ট্রাই করবেন, যেন মানুষটা গল্পটা পড়ে আপনার ওই পোস্টটা পড়ে মজা পায়, সে কিছু শিখতে পারে, বুঝতে পারে। আপনি সবসময় যে ইমেজ পোস্ট করেন সেটা মাঝে মাঝে একটু টিউটোরিয়াল দেন, ভিডিও দেন, আপডেট কিছু শেয়ার করেন। কিন্তু অনেক অনেক ভেরিয়েশন, এগুলো আপনি একটু আপনাকে প্রথমে কী করতে হয়, কোনো কিছু কেউ কিছু বললেই হুট করে একদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হয় না যে আমি এই করবো। এটা ধীরে ধীরে 2-4 দিন টাইম নিতে হয়, মানুষকে দেখতে হয়, বুঝতে হয়, জানতে হয়, তারপর নিজের মতো একটা রোডম্যাপ তৈরি করে ফেলবেন। হ্যালো ভাইয়া। জি হ্যালো, জি জি হ্যালো। আপনারা কি ইউটিউবে সুনি এক্সপার্ট? না, আমি এখানে কেউ আছে, আমি জানি ইউটিউবে এসেও কীভাবে কাজ করে, বাট আমি বলবো না যে আমি এক্সপার্ট। এখন কেউ যদি থাকে বলতে পারেন। এখন আপনার কি জানতে চান সেটা বলতে পারেন। না, আমি তো শুধুমাত্র গ্রুপে এড আছি। এখন মনে করেন যে এটাও জানি না ভালোভাবে যে আসলে এই যে মিট লিঙ্ক দিয়ে দিচ্ছেন, তো এটা কিসের উপলক্ষে দিচ্ছেন? যে আসলে ওয়েব ডেভেলপারের জন্য, গ্রাফিক ডিজাইন, ইউটিউব এক্সপার্ট, গুগল এক্সপার্ট, মানে কি উদ্দেশ্যে আর কি এটা? এখানে সবার জন্য, এখানে আমরা সব কিছু নিয়ে কথা বলি। আচ্ছা আচ্ছা, আমি একটু গুছিয়ে বলি। বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফ্রি কমিউনিটি। ওয়াইবি ইটস মিন অফ ইউথফুল ফ্রিল্যান্সার বাংলাদেশ। এটা গোটা বাংলাদেশের মধ্যে একটা কমিউনিটি, যেখানে আমাদের সবাই ব্যক্তিগতভাবে সবাই সবাই আলাদা। কেউ আছে গ্রাফিক্স, কেউ আছে ওয়েব ডিজাইন, কেউ আছে ওয়ার্ডপ্রেস, কেউ আছে শপিফাই, কেউ আছে ইউটিউব এসইও। এই সব সেক্টরের মানুষ একত্রিত হয়ে আমরা একটা দুটা করে উইকলি সেশন নিই। একটা হচ্ছে রবিবার, একটা হচ্ছে বুধবার। কোনদিন হয়তো সাপোর্ট ক্লাস, হয়তো বা কোনোদিন হচ্ছে কেউ একজন ইন্ডিভিজুয়াল পার্সন এসে একটা কোনো টপিকের উপরে সেশন নিয়ে থাকে। তো এটা ধারাবাহিকভাবে যারা, আপনি যদি মনে হয় যে আপনি একজন ইউটিউব এসইও এক্সপার্ট, আপনি চাইলে আপনিও নিতে পারেন। সেটা আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে জানাতে হবে, তাহলে আমরা আসলে সেই ব্যবস্থা করে দিব। এটা আপনার ব্র্যান্ডিংও হবে, আপনি কিভাবে কেমন শিখাচ্ছেন আপনার জানাও হবে, আপনি কেমন বুঝাচ্ছেন সেটা আপনি বুঝতে পারবেন। আর এখানে সবাই একত্রিত আমাদের একটা কমিউনিটি বিল্ড করার ইচ্ছা আছে, গোটা বাংলাদেশে টপ নচ একটা কমিউনিটি করবে ইনশাআল্লাহ একদিন। জি আবু ভাই প্লিজ। আচ্ছা, এখানে একজন আছে দেখতেছি জাস্টিন জি কোলম্যান। কাইন্ডলি নেক্সট টাইম থেকে যখন জয়েন দিবেন একটু আপনার রিয়েল নেম দিয়ে আসবেন। এই দেখেন আপনি কষ্ট করে এখানে জয়েন দিয়েছেন, আপনার ছবিটাও সুন্দর, কিন্তু আমি কিন্তু আপনার নামটা জানতে পারলাম না। আলটিমেট লসটা আপনারই, আমাদের না। সো নিজের নামে আসলে ট্রাই করবেন সবাই। হয়তো আজকে ভুল হয়ে গেছে বা তাড়াহুড়ায় চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, অনেক বেশি পোস্ট নিয়ে কথা বললাম। একই ধরনের কথা বললে ভালো লাগে না। কেউ কিছু বলতে চান কি না? হ্যান্ড রেজ করেন, আমি ডেকে নিব। সবাই হ্যান্ড রেজ করেন, আমি 1 by 1 রাখবো। যে আগে শারমিন আপুকে দিয়ে শেষ করি। জি শারমিন আপু। জি ভাইয়া, ওই যে একজন বললো না মানে কি বিষয় নিয়ে আসলে আমাদের মানে এটা ফিক্স করা উচিত। প্রতিদিন তো আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, মানে ইন্ডিভিজুয়াল কোনো যদি এরকম টপিক নিয়ে আমরা নেক্সট থেকে ইনশাল্লাহ যদি মানে টপিক ফিক্স করে করে মানে ইয়েটা করি, তাহলে মানে যারা ধরেন নতুন আসে প্রতিদিন তো সেম ভাবে আমরা একদম সবাইকে বিস্তারিত বলতে পারি না। তো এই ব্যাপারটা যদি আমরা মানে ফিক্স করে দিই তাহলে আমাদের জন্য ভালো হবে। আর যেহেতু প্রতিদিন পলাশ ভাইয়া থাকে, পলাশ ভাইয়েরও সেম জিনিসই বারবার টপিকটা আনতে হয়, বলতে হয়, বুঝাইতে হয়, মানে টাইম কনজিউমিংটা কম হবে আর বাকিরাও তাহলে এতে উপকৃত হবে। এই বিষয়টা আমার আসলে বলার ছিল। ওকে, আমরা একটু যেহেতু এরকম করতে গেলে টপিক করা লাগবে বা আমাদের অডিয়েন্স থেকে
ইনফরমেশন কালেক্ট করতে হবে, তারা কোন বিষয়ে চায়, হ্যাঁ, কোন বিষয়ে ক্লাস করতে চাচ্ছে বা জানতে চাচ্ছে, সেগুলো আমাদের একটা সার্ভে করতে হবে। যে ডেটার উপর বেস করে আমরা তো রেগুলার এই উইকে আমরা এটা ক্লাস নিব, নেক্সট উইকে এটা নিয়ে আলোচনা করব। তো একটু টাইম লাগবে। ভালো ভালো প্রস্তাব, ইনশাল্লাহ আমরা এক্সিকিউট করার ট্রাই করব। আচ্ছা, যে নাজমুল ইসনাইদ, জি নাহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। জি ডেফিনেটলি। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি আমার পার্সোনাল ব্র্যান্ডিং পারপাস, আমার সার্ভিস রিলেটেড আমি যদি আমার ফেসবুকে পোস্ট করি, ধরেন যে আমার সার্ভিসটা হচ্ছে ফেসবুক অ্যাডস, তো আমি চাচ্ছি যে আমি যে পার্সোনাল ব্র্যান্ডিং করতেছি এটা শুধুমাত্র আমি ক্লায়েন্ট মানে বিজনেস ওনারদের ফাইন্ড আউট করে তাদেরকে মেসেজ করলে তারা আমার প্রোফাইলে এসে দেখবে, শুধু এতটুকুতে যেন সীমাবদ্ধ না থাকে। আমি চাচ্ছি যে আমি ইউরোপ অথবা আমেরিকার যে বিজনেস ওনাররা আছে তাদের সাথে আমি একটা ফেসবুকে একটা কানেকশন বিল্ড করতে, যেন আমি পোস্ট করব সে পোস্টগুলো যেন তাদের টাইমলাইনে যায়, শুধুমাত্র আমি ইনবক্স করলেই যেন তারা আমাকে জানতে না পারে, তারা যেন আমার পোস্টও দেখে, পোস্ট দেখেও যেন তারা আমাকে চিনে। তো আমি যদি এই টার্গেট নিয়ে যদি এগোতে চাই, তাহলে মানে আমার যে টার্গেটেড যে বিজনেস ওনাররা আছে এদের সাথে আমি আমার কানেকশনটা কিভাবে বিল্ড করব, মানে আমি তাদেরকে কিভাবে ফাইন্ড আউট করতে পারি? আচ্ছা দেখি এখানে কেউ আছেন এটা অ্যানসার দেওয়ার মতো অডিয়েন্সদের ভিতরে? আচ্ছা আবু ভাই, জি জি কিছু উনি বলবেন? ওনার উনি উনি ওনার মানে টার্গেটেড যে অডিয়েন্স, হ্যাঁ, ওনাদের সাথে আর কি মানে ই করতে চাইতেছে, ইনডাইরেক্ট করতে চাইতেছে, হ্যাঁ, যাতে ওনার পোস্টে তারা লাইক দেয়, রিয়াক্ট দেয়। এখন তো সেই ক্ষেত্রে তো ওনার সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট বানাইতে হবে, লাইক উনি যে সার্ভিসটা দিবে ফেসবুক অ্যাডস, হ্যাঁ, এইটার উপরে ওনার তো ইংলিশ কন্টেন্ট বানাইতে হবে বা হুক রিলেভেন্ট কন্টেন্ট বানাইতে হবে, তাই না? এরকম না বিষয়টা? ইতি ভাই, হয়তো আমি বুঝাইতে পারি না, আমি উনি বললাম ওটা যে উনি আমার ওটা করতে চাইছে, কন্টেন্ট উনি সেটা রেডি। বলছে, উনি বলছে কন্টেন্ট রেডি আমি করব, বাট আমি অডিয়েন্সদের খুঁজে পাবো কোথায়, এই ধরনের মানুষদের খুঁজে পাবো কোথায়? ভাই আমি একটা কথা বলি, জি জি শিওর, আপনাদের জন্য। এটা করা যাবে শুধুমাত্র টার্গেটে যদি হয়। মনে করেন আমি ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোতে যদি আমি দেই, সেক্ষেত্রে ফেসবুক আইডি থেকে ওনাকে মনে করেন তাকে ওই যে ট্যাগ করা লাগবে। আরেকটু একটু যদি ভেঙে বলতেন। মানে বলতে চাচ্ছি কোনটা, মনে করেন আমরা তো সবাই ফেসবুক চালাই, তাই না? আমরা যখন আমার বন্ধু বান্ধব তো আছে, আমি যদি আমার এই ফেসবুক থেকে আমি যদি ওনাকে ট্যাগ করি তাহলে হয়তোবা যাইতে পারে, আমার যেটা মনে হচ্ছে। ভাইয়া আমি একটু বলবো। জি জি রুনা আপু কই ছিলেন আপনি? আপনার আইডিতে আমি সব বিদেশি ভরা। এই সবাইকে সবাইকে সিক্রেট শেয়ার শুনেন, করবেন। আমি ভাইয়াকে এটা বলবো যে আপনার প্রোফাইলে আপনি যে ক্লায়েন্টদের নিতে চাচ্ছেন তাদেরকে আপনি একটা টাইম নেন, 15 দিন করে, হ্যাঁ, বা 1 সপ্তাহ। আপনার যদি ফেসবুকে তারা ফ্রেন্ড না হয়, তারা আপনাকে দেখবে কিভাবে? অবশ্যই একজন বিজনেস ওনার কখনোই আপনার ফেসবুকে এসে দেখতে চাইবে না, দেখবেও না যদি না পায় আপনাকে খুঁজে। কারণ ওনারা যদি খুঁজেন নিজের ইচ্ছায়, সেক্ষেত্রে দেখা যাবে ওনারা গুগল সার্চ দিয়ে যে র্যাঙ্কিং এ যিনি আছেন ওনাকেই নেবেন। আর আপনার যদি এরকম টার্গেট থাকে যে আপনি বিজনেস ওনাররা আপনার ফেসবুক ফ্রেন্ড হবে, সেক্ষেত্রে তাদেরকে আপনি একটা যদি বিজনেস ওনারের প্রোফাইল আপনি ভালোভাবে আয়ত্তে করতে পারেন, ওইখানে আপনি আরো 10 জন বিজনেস ওনার পাবেন আপনার টার্গেটের। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ঠিক আছে? হ্যাঁ এবং হ্যাঁ এখান আপু, থেকে আমার ক্লায়েন্ট আসছে এবং আছে, হ্যাঁ। তো আমি সেক্ষেত্রে বলবো যে আপনার আগে প্রোফাইলে আপনার ফ্রেন্ড আনতে হবে ওই বিজনেস ওনারদের। আমার যদি 3000 অডিয়েন্স, মানে আমার যদি 3000 ফলোয়ার থাকে, আমার দেখা যায় 2000 2500 আছে বিজনেস ওনার। টুডে অর টুমোরো তারা কিন্তু আমার কন্টেন্টটা, আমি যেটা পোস্ট করব, তারা কিন্তু দেখবে।
তারা লাইক কমেন্ট না করলেও ভিউ হচ্ছে, আমাকে দেখছে। সেটা আমি বুঝতে পারছি কিভাবে? যখন আমি পোস্ট করছি, আমার কন্টেন্টটা দিচ্ছি, তখন আমি বুঝতে পারছি। কেউ কেউ এসে কিন্তু ইনবক্সেও কথা বলছে, এর অর্থ এই না যে উনি তখনই কাজ দিবেন না, কিন্তু আপনাকে যখন 6 মাস 1 বছর বা 2 মাস দেখবেন, তখন অটোমেটিকলি আপনার যদি আপনাকে তার ট্রাস্টফুল হয়, তাহলে কিন্তু উনি কথাও বলবেন, ইভেন আপনি নিজে কথা বলবেন, তখন কিন্তু একটা ভালো একটা কমিউনিকেশন হয়ে যাবে আপনার সাথে। এভাবে আপনি ক্লায়েন্টদেরকে নিতে পারেন। আপনার ফার্স্ট টার্গেট রাখতে হবে হলো যে আপনার ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট করে তাদেরকে নিয়ে আসবেন। আর একজনকে টার্গেট করলে একজন বিজনেস ওনারের প্রোফাইলের ভিতরে দেখবেন আরো 5 জন পেয়ে গেছে। এটা কিন্তু খুবই একটা সিক্রেট একটা বিষয় আপনাদেরকে বললাম, আমি মানে আমার অভিজ্ঞতা থেকে বললাম, ঠিক আছে? জি আপু, আমার কোশ্চেনটা আমি আরেকবার একটু শর্টে একটু আপনাকে বলি। আমার কোশ্চেনটা ছিল, নাজমুল ভাই আমি একটু বলি, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি। আপনি বলতে চাচ্ছেন যে এই প্রথম 2-4টা অডিয়েন্সই কইব, মানে বাকি যারা অ্যান্সার দিচ্ছে তারা কি বলতেছে, একবার জয়েন দিলে ওই ধরনের আইডি আপনাকে সাজেস্ট করবে। আর আপনি বলতে চাচ্ছেন যে প্রথম 2-4টা পাবো কোথায়? ওইগুলো আসলেই তো আমি পরবর্তীতে আমার গ্রো হচ্ছে, ফেসবুক সাজেস্ট করবে, একটা প্রোফাইলের আরো 5টা প্রোফাইল পাবো, তাই না? জি ভাই আমার কোশ্চেনটা এই ছিল। তো ওইটা হ্যাঁ, তো ওইটা খুবই সিম্পল জিনিস, একদম ইজি। এই জিনিসটা একদম ইজি। আপনি কোথায় পাবেন? আপনি তো জানেন কোন বিজনেস ওনারটার ফেসবুক অ্যাডস দরকার। সাপোজ আপনি কিন্তু জানেন, যেহেতু আপনি স্কিল, তো এখানে আপনার কাদেরকে নিতে হবে বা কাদের সাথে আপনার কথা বলতে হবে, কাদের সাথে কানেক্ট হতে হবে, এটা কিন্তু আপনি জানেন। এটা আপনার কিন্তু একদিনের কাজ না বা 1 ঘন্টারও কাজ না। এটা আপনার বুঝতে হবে, দেখতে হবে, সময় নিতে হবে এবং করতে হবে। একবার যখন আপনি ধরে ফেলবেন, দেখবেন যে আপনার আর এদিকে ওদিকে ইয়া করা লাগবে না, আপনি পেয়ে গেছেন। এরকম। ও সে চাইলে নিশ ওয়াইজ সার্চ করে করে তো বার করতে পারবে। কিন্তু আপনার মেইন রাখতে হবে, আপনি যে রেগুলার পোস্ট করবেন বা কন্টেন্ট মেক করবেন, সেদিকে অবশ্যই আপনার খেয়াল দিতে হবে এবং তাদের কমেন্ট, লাইক সবকিছু তাদের সাথে আপনার এটা করতেই হবে, ঠিক আছে? এটা করা লাগবে। হ্যাঁ, আর আচ্ছা আমরা দেখি আর কি হ্যান্ড রেজ করলো, আমি একটু দেখি। জি ওকে আপু, ধন্যবাদ। আচ্ছা ওই যে আসিফ ভাই হ্যান্ড রাইজ। নতুন কেউ একজন পেয়ে গেছে, আকবর হোসেন। আকবর হোসেন ভাইয়া বলেন। না আমি বলতে চাচ্ছি যে ওরা কোশ্চেনের অ্যান্সারটা ওই যে প্রথম যেভাবে পাওয়ার বিষয়টা উনি বলতেছে, এটা হয়তো সামহাও উনি এভাবে করতে পারে, লাইক উনি একটা নিশ নিয়ে কাজ করবে। এখন ব্রড অ্যাড নিয়ে তো কাজ করা পসিবল হচ্ছে না বর্তমান কম্পিটিশনের জগতে, তো উনি ছোট ছোট নিশ গুলা নিয়ে কাজ করবে। ওইগুলার কিছু গ্রুপ ফেসবুকে সার্চ করলে ওগুলাতে অ্যাড হইলো, দেন ওই গ্রুপে যারা বিজনেস ওনার আছে, যাদের অ্যাক্টিভিটিটা ওই রকম বা তাদের প্রোফাইলে গেলে তাদের ইন্ট্রো বা তাদের যে ডিটেল গুলো আছে ওগুলো এরকম দেখলে উনি কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক। আর ওই যে আপু যেটা বলছে যে ওদের থেকে ওর ফ্রেন্ড গুলাকে এক্সট্রাক্ট করে ওইখান থেকে পাবে, এভাবে উনি শুরু করতে পারে আর কি আমাদের। গুড, ভালো আইডিয়া। হ্যাঁ, যেহেতু আপনি মানে নতুন বলতে কি আপনার এটা দরকার, যেহেতু আপনি এটা বুঝছেন যে আপনার কিছু বিজনেস ওনার দরকার আপনার, সেক্ষেত্রে আপনি কি করবেন? এটা নিজে একদম ইজি। আপনার এইটাই হলো প্রাইমারি একটা স্টেপ যেটা বলে আর কি। ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে তাদের তো ফেসবুক অ্যালগরিদম নিয়ে ধারণা থাকাটা একদম জেনারেল বিষয়। আরেকটা জিনিস, আরেকটা ইজি ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হলো যখন আপনারা চিন্তা করবেন যে আপনারা যে নিশ নিয়ে কাজ করছেন, আরেকটা প্রোফাইল দেখবেন যে ওই প্রোফাইলে পোস্ট গুলো কেমন যাচ্ছে, ওই প্রোফাইলে কেমন কন্টেন্ট গুলো যাচ্ছে, আপনি ওই ক্যাটাগরির বানাবেন, ওইভাবে বানাবেন, কারণ দেখবেন যে আপনার সাথে সিমিলার। তখন তো আপনার জিনিসটা ইজি হয়ে যাবে, তখন আপনি এআই তে যান আর যেখানেই যান সব ওকে হয়ে যাবে। এখানে তো আসলে কষ্টের কিছু নাই, একটু সময় দিতে হয় এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। হোপ অনেকে এটার অ্যান্সার পেয়ে গেছে। আচ্ছা সুমন ভাই মনে হয় কিছু বলবেন। জি সুমন ভাই। সুমন আগে হ্যান্ড রেজ আচ্ছা করতে আসিফ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সুমন ভাইটা শুনুন, আমারটা একটু বড় কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, জি সুমন ভাই কি বলবেন বলেন। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি।
আর সবার কথা শুনছিলাম অফিস থেকে বের হয়ে আস্তে আস্তে শুনতেছি এখনো বাসার কাছাকাছি। আজকের সেশনটা আসলেই খুবই ভালো হয়েছে। প্রথম থেকে কমিউনিকেশন কিভাবে বিজনেস ওনার খুঁজে পাওয়া যায়, লাস্ট আপনার মাইক্রোফোনে মেবি প্রবলেম হয়ে থাকে, আর কোথাও এরকম সুযোগ সুবিধা আছে কিনা অন্য কোনো কমিউনিটি সেটা আমার জানা নেই। দেখেন পলাশ ভাই, শুরুতে আমার বিষয়ে একটা কথা বলছে। আসলে ওয়াইবিতে আমার যাত্রাটা বেশি দিন হয় নাই, এই 1 বছর, কিন্তু আমি মিট আপ করছি 8 মাসের মাথায়। 8 মাস যখন আমার ওয়াইবির চলা, তখন কিন্তু ওয়াইবির মিট আপে প্রত্যেকটা পার্সন যেভাবে বুকে জড়াই নিছে, এখানে বোঝা যায় কমিউনিকেশনটা কি জিনিস। তো নাজমুল ভাইয়ের কথার উপরে একটা কথা বলতে চাচ্ছিলাম। নাজমুল ভাই যেটা বললো, বিজনেস ওনার আপনাকে আগে নিশ সিলেক্ট করতে হবে, আপনি কোন নিশের উপর আগাবেন, দেন তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন কান্ট্রির বিজনেস ওনার খুঁজতে চাচ্ছেন, নিতে চাচ্ছেন, সেইভাবে আপনাকে আগাইতে হবে। তারপর ওই কান্ট্রি বেসে যখন ঢুকবেন, আপনি ফেসবুক থেকে কিন্তু সার্চ করতে পারবেন। ফেসবুকে আপনার বিজনেসটাকে আপনি সার্চ করেন, সার্চ করে দেখেন যে এইটার বিজনেস কিরকম ডিমান্ডেড ওই এরিয়াতে, দেখে কাজ করতে পারবেন। এখানে অবশ্যই এখানে অভিজ্ঞ পার্সনরা খুব ভালো ভালো সলিউশন দিচ্ছে, আমি ওই ব্যাপারে আর কোনো কিছু বলতে চাচ্ছি না। আমার তরফ থেকে এতটুকুই বলার যে আপনি নিশ সিলেক্ট, কান্ট্রি সিলেকশনটা মেন ভাই। আমি আমি কাজ জানি, ইউটিউব জানি, ফেসবুক জানি, গুগল জানি, সবই জানি, কিন্তু আমার ব্যক্তিগত কোনো নিশ নিয়ে আমি আগাচ্ছি না। আমার কোনো নিশ নেই, আমি কাজ জানি, সবই জানি, তাহলে হবে না। আমি সব কান্ট্রিতে কাজ করতে পারদর্শী, আমি সব কান্ট্রির বিজনেস ওনারদের সেটা হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটের কতজন একটু হ্যান্ড রাইজ করবেন কাইন্ডলি, জাস্ট একটু হ্যান্ড রাইজ করবেন। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন একটু কষ্ট হলে হ্যান্ড রাইজ করবেন, আমি একটু সার্ভে করব। যদি দেখি যে বেশি, তাহলে টপিক নিয়ে কথা বলবো, আদারওয়াইজ আমি অন্য টপিকে চলে যাব। 7-8 জনের ভিতরে আমি দেখতে পাচ্ছি তামিম খান, আমি চিনি, উনি আপনি ডিজিটাল মার্কেটার, হ্যান্ড রাইজ করেননি। নাজমুল ভাই তো ডিজিটাল মার্কেটিং, সুমন আপু, মনির, মেঘলা, রাশি, কি ব্যাপার বাকিরাও তো ডিজিটাল মার্কেটিং করেন, বাট হ্যান্ড রাইজ করলেন না যে? আপনাদের সংখ্যাই তো বেশি, তার মানে এখানে ডিজিটাল মার্কেটারের সংখ্যা কম, আমি এই টপিকে কথা বলতে চাচ্ছি না, সেরকমই হয়ে গেল সেটা। আচ্ছা, সবাই হ্যান্ড ডাউন করতে পারেন, মোটামুটি ডিজিটাল মার্কেটিং বেশি। এবার হচ্ছে ডেডিকেটেডলি ফেসবুক অ্যাড নিয়ে কারা কাজ করেন, তারা একটু হ্যান্ড রেজ করবেন। ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন বা কোর্স করতেছেন, শিখতেছেন, জানতেছেন, একটু হ্যান্ড রেজ করবেন ফেসবুক অ্যাড নিয়ে। ফেসবুক অ্যাড নিয়ে আচ্ছা, নিচেও আমি যত সবাইকে মোটামুটি অনেকে চিনি, আমি অনেক হয়তো হ্যান্ড রেজ করেননি, তার মানে অনেক, আমি প্রশ্ন করতেই পারি। আচ্ছা, হ্যান্ড ডাউন করতে পারেন, হ্যান্ড ডাউন করতে পারেন। এটা হবে আমাদের আজকের সেশনের লাস্ট টপিকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কনফিউশন ছড়াতে চাই। যদি আপনারা কেউ চান এটার উত্তর দিতেন, মানে উত্তর দিবেন, মোস্ট ওয়েলকাম, এবং আমি চাই আপনারা উত্তর দেন যে যেটা জানেন। দেখেন, আমরা যখন কোনো প্রশ্ন করি, আপনি কিছুটাও তো জানেন, ডেফিনেটলি আপনি জানেন, যেটাই জানেন, ভুল জানেন, সঠিক জানেন, সেটা তো আপনাকে বলতে হবে। তো আমি আশা করব আমার এই প্রশ্নটা শোনার পরে সবাই শর্ট অ্যান্সার দিবেন। কাউকে আবার মাইকে ডাকলে যেন, যেহেতু সময় অনেক শেষ, কেউ আধা ঘন্টা নিয়ে নিন না, 4-5 মিনিটে শেষ করার ট্রাই করবেন, যে আপনি এটার পরিপ্রেক্ষিতে কথা বলতে চান। রাসেল আলী এখন হ্যান্ড রাইজ আছে, আপনি একটু ডাউন করে দেন, এমডি রাসেল আলী। আচ্ছা, আমরা যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, তাদের যখন ফেসবুক অ্যাড রান করি, অথবা আপনি কোর্স করতেছেন, আপনি রান করেননি, কিন্তু একটা জিনিস বারবার আপনি শুনছেন, ডেফিনেটলি শুনছেন, বিভিন্ন গ্রুপে দেখছেন, সবাই একই জিনিস নিয়ে কথাবার্তা বলে যে ভাই আমি একটা অ্যাড রান করছিলাম, কিছুদিন খুব ভালো সেলস গেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব ভালো সেল গেছে, আমার এই পার্টিকুলার অ্যাডটা, এই পার্টিকুলার পোস্টের অ্যাডটা বা এই পার্টিকুলার ভিডিওটা খুবই ভালো গেছে, চমৎকার গেছে, হঠাৎ করে ডাউন, আর সেলস নাই। এই ভালো অ্যাডটা কেন এরকম হলো?
এবং এটা হওয়ার পিছনে মানে কি কি লজিক থাকতে পারে, কি কি কারণ থাকতে পারে, এবং আমরা এখান থেকে কি করে সলভ করতে পারি, এই প্রশ্নটা ডেফিনেটলি মনে হয় শুনছেন। যদি মনে হয় না এরকম প্রশ্ন জীবনে শুনি নাই, দেখি না, এরকম সিচুয়েশন পড়ি নাই, তাহলে আমাকে বলতে পারেন, তাইলে এটা আমি স্কিপ করে যাব। তবে আমি আশা করছি এই প্রশ্নটা শুনছেন। আচ্ছা, আমি ডেকে নিচ্ছি রাসেল ভাই। রাসেল ভাই তো অনেক কাজ করে। রাসেল ভাই এটার কি সম্মুখীন হয়েছেন কখনো? একবার করলে পরে ভালো হতো। যে আপনার একটা আপনি অ্যাড রান করছেন, হ্যাঁ, পার্টিকুলার একটা অ্যাড খুব ভালো যাচ্ছে, খুব ভালো যাচ্ছে, সেলস টেলস পাচ্ছেন, হঠাৎ করে এটা ডাউন হয়ে গেছে, ওই অ্যাডে আর ভালো হচ্ছে না। যে অ্যাডটা নেক্সট 1 উইক বা পাস্ট 1 উইক 2 উইকস খুব ভালো গেছে, এখন এটা ডাউন, ওটাতে আর ভালো সেল টেল আসতেছে না, কস্ট বেড়ে যাচ্ছে, সিপিএম হাই হয়ে যাচ্ছে, হ্যাঁ, সিটিআর কমে যাচ্ছে। এরকম সিচুয়েশন কখনো ফেস করছেন? জি ভাই। ওকে। আর এখানে কেউ ডেডিকেটেডলি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন রাসেল ভাইয়ের মতো, একটু হ্যান্ড রেজ করবেন। দেখেন আমরা কিন্তু ভাই আমি আপনাকে প্রশ্ন করে যে বিব্রত করে এমন না, আমরা এখানে একটা আলোচনা, মিউচুয়াল আলোচনা করবো সবাই মিলে, সলিউশন তো বের করতে হবে। আমি নিজেও এটা ফেস করি, এই জন্য সবাই একটু কাজ হয়তো করি নাই, তবে যতটুকু পারি একটু বলতে পারবো শুধু। হ্যাঁ ঠিক আছে। বাকি কেউ এই জিনিসটা সিচুয়েশন ফেস করছেন কখনো? এখন উত্তর চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনারা ফেস করছেন কিনা কেউ কখনো এরকম, যারা অ্যাড রান করছেন। আর যারা অ্যাড রান করেনি তারা কখনো এই জিনিসটা শুনছেন কিনা, যে রাসেল ভাই একদিন একটা পোস্ট করছে বা জানতে চাচ্ছে কারোর কাছে, সেখান থেকে আপনি এই জিনিসটা শুনছেন, হ্যাঁ আসলে ভাই এটা এই সিচুয়েশন আমি দেখছি বা জানি, কিন্তু এটার সলিউশন জানি না, বা আমি টুকটাক সলিউশন জানি। জি ভাই, মাঝে মধ্যে এরকমটা শোনা যাচ্ছে যে ক্যাম্পিং করার পরে প্রথম অবস্থাতে সেল ভালো, কিন্তু সেলটা পরবর্তীতে ডাউন হয়ে যাচ্ছে, এটা শুনেছি, কিন্তু আমার এখনো ওই রকম ভাবে ক্যাম্পিংটা করতে পারিনি। তো আশা করি সমাধানটা কি আপনি জানাই দিবেন। ওকে ঠিক আছে। আমি চাচ্ছি যারা এটা অ্যান্সার দিতে চান সবাই একটু হ্যান্ড রেজ করবেন, যে এরকম সিচুয়েশন পড়লে কি করা উচিত, কি করতে পারি, বা কেন হয়। আপনি 2-4 মিনিটে বলবেন, একটু হ্যান্ড রেজ করবেন, সাহস নিয়ে বলতে হবে, কোনো ব্যাপার না, আমরা ভুল করবো, ভুল থেকে তো শিক্ষা নিব, এবং আমিও যে অ্যান্সারটা দিব এটা যে একদম 100% সঠিক হবে এটাও কিন্তু না, কিন্তু আমি কিন্তু সাহস করে বলবো আমার এক্সপিরিয়েন্স, আমার নলেজ। তার আগে আমি চাচ্ছি আপনারা একটু বলেন, কথা বলার অভ্যাস করেন। হলো না, মনে হয় আমার মোটিভেশন স্পিকারের উপর কোর্স করতে হবে, এই মোটিভেশন দিয়ে মাত্র 2 জন অন করছে, তাহলে হলো না। এইটার কোর্স পাওয়া যাবে কোথাও মোটিভেশন দেওয়ার মতো? আচ্ছা, আসিফ ভাই যদি নতুন, আমি আসিফ ভাইকে একটু, দুইজনই নতুন, আরিফা খানম আসিফ ভাই, ভালো লাগছে যে দুজন নতুন মানুষ তুলছে হ্যান্ড রেজ। যে আসিফ ভাই আপনি একটু বলবেন যে কেন হয়, কি জন্য, কি করতে পারি আমরা এটা সলভ করতে পারি। ভাই আমি মনে করি যে হচ্ছিল একটা অ্যাড ক্রিয়েটিভ যদি মানে আপনার একটা সাকসেস, তবে ওই অ্যাড ক্রিয়েটিভটা যদি হচ্ছে সবসময় একই রকম থেকে থাকে, তাহলে ওটা একসময় গিয়ে মানুষের ওই অ্যাড ক্রিয়েটিভটার প্রতি ইন্টারেস্ট আর থাকে না, তখন কেউ আর ওইটা ভালো মতন রাখতে চায় না, দেখতে চায় না। আবার হচ্ছে আরেকটা বিষয় কি বলবো, আমি তো যতদূর জানি ভাই হচ্ছিল অ্যাড ক্রিয়েটিভের মানে অ্যাড ক্রিয়েটিভের প্রবলেম। হ্যাঁ, অ্যাড ক্রিয়েটিভের প্রবলেম, আর আদারওয়াইজ কিছু বলতে পারলাম না ভাই, দুঃখিত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আসিফ ভাই, আপনি প্রথম জয়েন দিয়েছেন, তারপরেও যে শেয়ার করছেন। জি আরিফা খানম। ভাইয়া হচ্ছে ভাই আমার ফেসবুক অ্যাড সম্পর্কে যে বেসিক ধারণা আছে সেটা দিয়ে যদি আমি বলি, তাহলে বলবো যে হচ্ছে মানে এটা হচ্ছে স্কেল আপ হয়তো করতে বলছে ফেসবুক অ্যালগরিদম, যে হচ্ছে যেহেতু অ্যাডটা ভালো যাচ্ছে, সুতরাং হয়তো ফেসবুক চাইছে যে আমরা যে বাজেটটা সেটা আর একটু বাড়াই, এইরকম কিছু একটা হয়তো। এইটাই আমার ধারণা, ফার্স্ট আমার এটাই মাথায় আসছে, আর আপাতত কোনো আইডিয়া নাই। জি ধন্যবাদ, সাহস করে বলছেন। জি ইভা আপু। আচ্ছা ভাইয়া, আমার যেটা মনে হয় আবু ভাইয়া, যে যে সমস্ত আমার তো অভিজ্ঞতা নেই করার, আমি আপনাদের শেখানো থেকে বলছি, যে কন্টেন্ট গুলো দেওয়া হয় সেগুলো হয়তো একটু চেঞ্জ করে, একটু আপগ্রেড করে, একটু ভালো করে, একটু
অ্যাট্রাকটিভ করে যদি চেঞ্জ করা হয়, টার্গেটিং গুলোকে যদি রিফ্রেশ করা হয় এবং বাজেটও যদি একটু বাড়ানো হয়, 3টা পয়েন্টে যদি কেউ কাজ করে আমার মনে হয় হতে পারে, মেবি গুড অ্যাটেম্প্ট হতে পারে। ভেরি গুড, ভেরি গুড। জি নাজমুল ভাই, ভালো লাগছে তো, সবাই এক এক করে হ্যান্ড রেজ করতেছে। উত্তর কিন্তু 3টা পয়েন্ট পেয়ে গেছি আমরা। হ্যাঁ, সবাই নোট করতে থাকেন। জি জি ভাই, আমার ভাই মানে এক্সপিরিয়েন্স নাই বললেই চলে, তারপরেও আমি যতটুকু জানি আপনাদের থেকে শেখা। তো যদি দেখি যে সিটিআর মানে আমি অবশ্যই রেজাল্ট দেখবো। তো রেজাল্টে আমি যদি দেখি যে আমার সিটিআর খারাপ, তাহলে অবশ্যই আমার অ্যাড ক্রিয়েটিভসে কাজ করতে হবে। আর যদি দেখি যে সিপিসি খারাপ, তাহলে আমার অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্সটা ভুল আছে, ওইটা নিয়ে কাজ করতে হবে। সবাই সবাই ভালো, একটা একটা করে পয়েন্ট বের হচ্ছে। আর কেউ কিছু বলতে চান? এটা নতুনদের ভিতরে চাচ্ছি, নতুনদের ভিতরে। জি এইভাবে হ্যান্ডটা ডাউন করবেন, নাকি আমি ধরে ধরে রাখবো? যারা আসছেন তারা বলে কিনা বলতে হবে যে আপনি যা জানেন। আপনি জানেন তো অবশ্যই কিছু, নাকি জানেনই না? আচ্ছা ঠিক আছে, অলমোস্ট বেশ কিছু পয়েন্ট বের হয়ে গেছে। হ্যাঁ বেশ কিছু পয়েন্ট বের হয়ে গেছে। রাসেল ভাই কিছু বলতে চান? 2-4টা পয়েন্ট আপনি একটু বলেন। অডিটের উপরে কিছু নাই, কাস্টমাইজের উপরে কি করবে জানেন? এখন আমি বলে দিচ্ছি, ওই যখন কোনো হয় না, কপি পেস্ট ভাই, ওই যা বলছে তাই ওরকম করলে রাসেল ভাই রিমার্কেটিং করবে, ওরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? রাসেল ভাই রিমার্কেটিং করে ফেলবো না। আচ্ছা, আমি আমার বাস্তব অভিজ্ঞতাই বলি ভাই, যেটা হয় আমি বেশ কিছু ক্যাম্পেইনে এরকম ফেস করছি যে মোটামুটি এক সপ্তাহ খুব ভালো রেজাল্ট হয়েছে, হুট করে রেজাল্ট পড়ে যাচ্ছে, কোনোভাবে উঠাইতে পারছি না। তখন কি করি? বিশেষ করে আমি যেটা একজন বলে গেছে অলমোস্ট প্রথমে, যে অ্যাড ক্রিয়েটিভটা আসলে অনেক সময় হয় কি একজনের কাছে বারবার চলে যাচ্ছে, অনেক সময় অ্যাড ফ্যাটিগও হয়ে যায়। তো ওই সময় আমি ওই কন্টেন্টটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, কন্টেন্ট চেঞ্জ করে দিই। যদি তাতেও কাজ না হয়, তখন আমি এডিট করি বা অপটিমাইজ করি। মানে তো অপটিমাইজে এগুলো অপটিমাইজ করেন একটু, তাই না? হ্যাঁ, অ্যাড কপি অপটিমাইজ করে দেন। তারপরে আপনি বাজেটটাও একটু যদি হাই বাজেট থেকে করে ফেলি, সেক্ষেত্রে আমি বাজেটটাও শুধু যে বাড়ানোই লাগবে এমন না, কমানোও লাগতে পারে। সেটা আসলে সিচুয়েশন বোঝায়। অনেক সময় দাঁড়ায় গেছে, কোনোভাবে কোনো কিছু হচ্ছে না, আমি বাজেট বাড়াচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, তখন আমি বাজেট কমায় ফেলি। ঠিক আছে, কিছুটা কমায় ফেলি। তারপরে আমি অডিয়েন্সটা একটু নাড়া দিই, যে অডিয়েন্সটা একটু এদিক ওদিক করে ফেলি। ঠিক আছে, এগুলো করার পরে তারপরে হচ্ছে যদি রেজাল্ট ভালো আসে তাহলে ওটা রেখে দিই, না হলে পরে ওটা আসলে লাস্ট অফ করে দিতে হয়। ঠিক আছে, এই আর কি। যাক, ভালো স্টুডেন্ট আপনি, কপি পেস্ট করেননি তো। আই হোপ অনেকে অ্যান্সার পেয়ে গেছেন, অনেক পয়েন্ট। অনেকে বলে যে ওয়াইফবিতে নাকি কোয়ালিটি ডিসকাশন হয় না। কে বলছে? এই যে আমরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কথা বললাম, অনেক কিছু তো আমি নিজেই অনেক কিছু শিখলাম। জানি না বাকিরা কতটুকু শিখছেন, বাট আমি নিজে অনেক কিছু শিখছি। এবং ধন্যবাদ লাস্টে যে 5-6 জন অ্যান্সার দিয়েছেন, মানে খুবই ভালো লাগলো। বিশেষ করে 2-3 জন নতুন ছেলের ভিতরে আসিফ ভাই, আরিফা খানম আপু, নাজুল ভাইও খুব বেশি অ্যাক্টিভ না হয়তো আইবিতে। এই নতুনরা যখন এরকমভাবে আপনারা অ্যান্সার দিবেন, প্রশ্ন করবেন, আড্ডা দিবেন, গল্প করবেন, তখন ওয়াইবিটা আরও বড় হবে। মানুষ ওয়াইবিতে আসা ট্রাই করবে যে এখানে শুধুমাত্র এখানে গল্পও হয়, এখানে আড্ডাও হয়, এখানে শেখা হয়। আচ্ছা, আমি একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে এটা হয়, এটা একটা সিগনাল। আপনি যখন একটা অ্যাড রান করবেন, কিছুদিন যাবে, একটা সময় ড্রপ করবে ওটা। কারো এটা 1 উইক চলে, কারো চলছে 2 উইকস, কারো 1 মান্থ, কারো 2 মান্থ, কিন্তু একটা সময় যে ড্রপ হবে। এই ড্রপ হওয়ার সময় ফেসবুক অনেক সময় ডিরেক্টলি নোটিফাই করে দেয় আপনাকে, যেটা লিখে দেয় ক্রিয়েটিভ ফ্যাটিক, লিখে দেয় ফেসবুক যে ক্রিয়েটিভ ফ্যাটিক প্রবলেম। আর অন্যথায় আমাদের বুঝে নিতে হবে যে এটা হওয়ার তার আগে একটা মানুষ, একজন কিন্তু এখানে বলছিল যে ভাই ডেটা দেখবো অবশ্যই। তো ডেফিনেটলি আপনাকে ডেটা দেখতে হবে, পারফরমেন্স অ্যানালাইসিস করতে হবে আগে। আপনার সেল আসতেছে না, সেলস তো ভাই একটা সিম্পল ওয়ার্ড, মানে আলটিমেট গোল। বাট সেলস আনতে গেলে আর যে পয়েন্ট আপনার অ্যাডের সঙ্গে যুক্ত, সিটিআর, সিপিএম, সিপিসি, হ্যাঁ, হুক পয়েন্ট,
থ্রু প্লেস, অনেক কিছু আছে কিন্তু। ল্যান্ডিং পেজ ভিউ রেট, হ্যাঁ, ল্যান্ডিং পেজ টু ক্লিক, হ্যাঁ, ক্লিক টু ল্যান্ডিং পেজ রেট, এই ওভারঅল জিনিসগুলো আপনাকে অ্যানালিসিস করতে হবে। করে তখন আপনি বুঝতে পারবেন যে আমার অ্যাডটা আসলে ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে। সো এটা হতে পারে ক্রিয়েটিভ ফ্যাটিকের জন্য, বিশেষ করে যখন একটা ভালো অ্যাড যখন পারফর্ম কমায় দেয়, এটা মোস্ট অফ দ্য টাইম হয় যে ক্রিয়েটিভ ফ্যাটিকের জন্য। এবার আসে যে ক্রিয়েটিভ ফ্যাটিকটা কি, আর ক্রিয়েটিভ ফ্যাটিকগুলো কী হয়। এই ক্রিয়েটিভ ফ্যাটিক হচ্ছে যে আপনার একটা অ্যাডের প্রতি অডিয়েন্সের বা আপনার কাস্টমারের যে পরিমাণ ইন্টারেস্ট ছিল, যে আগ্রহ ছিল, সেই আগ্রহটা এখন আর নাই। তার মানে আমার বিগত যে 5 জন কথা বলছে সবাই কিন্তু অ্যাড কপি নিয়ে কথা বলছে, মানে অ্যাড ক্রিয়েটিভ। সো এভরিওয়ান ইজ রাইট, আমারও এক্সপিরিয়েন্স তাদের সঙ্গে মিলে যাচ্ছে যে এইটা ওই অ্যাডের জন্যই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অ্যাডের প্রতি অডিয়েন্সটা আর ইন্টারেস্ট ফিল করতেছে না, এবং একই ভিজুয়াল, ওই একই অ্যাড দেখে তারা ক্লান্ত। দেখেন, এই আমি যে কথা বললাম আজকে, প্রথম এসে যে 10টা কথা বলছি, নেক্সট সেশনে আবার ওই একই 10টা কথা বলবো, আপনারা তো মেনে নেবেন। পরের দিন এসে আবার ওই একই কথা বলবো, আপনারা কি মেনে নেবেন? একই জিনিস মানুষ বারবার শুনতে চায় না, বিরক্ত হয়। তো এর পিছনে যেমন অ্যালগরিদমের খেলা থাকে, তেমন মানুষের মস্তিষ্কের একটা যোগসূত্র এই জিনিসগুলো হওয়ার পিছনে, এই ক্রিয়েটিভ ফ্যাটিক হওয়ার পিছনে। প্রথমে হচ্ছে যে প্রথম কেন সেল আসে, তো ওই কন্টেন্টটাই প্রথম কেন সেল আসতেছে, মানুষ নতুন যখন কোনো কিছু দেখে তখন সেটার প্রতি ইন্টারেস্ট ফিল করে। আপনি যখন আজকে একটা অ্যাড রান করছেন, ওটা নতুন, যখন কেউ দেখতেছে, কোনো অডিয়েন্স, আপনার কাস্টমারটা দেখতেছে, টার্গেট অডিয়েন্স, ওর মস্তিষ্কে মানে ওই কন্টেন্টের প্রতি একটা ইন্টারেস্ট, একটা কৌতূহল, হ্যাঁ, সৃষ্টি হচ্ছে। এই জন্য কি হচ্ছে, অডিয়েন্স খুব মনোযোগ দিয়ে এটা দেখতেছে। আর মনোযোগ দিয়ে দেখলেই তো ওই পার্টিকুলার অ্যাডটা বুঝতে পারবে যে আসলে এটা কি, কেন, আসলে আমার দরকার থাকলে সে কিনবে। এই জন্য প্রথম ওই অ্যাডটার ভালো ক্লিক, ইমপ্রেশন, হ্যাঁ, সিটিআর, সিপিএম সব কিছুই মোটামুটি আপনার আয়ত্তই থাকে, সেলও পাচ্ছেন। এবার কি হয়, যখন ওই অ্যাডটা বারবার দেখবে, মানুষ যখন বারবার দেখবে, তখন মানুষের ভিতরে কী হবে, যে আচ্ছা এই অ্যাডটা আগে দেখছে, ও আচ্ছা এটা তো আগে দেখছি, এই একই জিনিস বারবার আমার ফিরে আসতেছে। তো বারবার যখন ফিরে আসবে, তখন অডিয়েন্সটা কী করে, এটা আপনিও হয়তো করেন, আপনার সময় হয়তো অনেক সময় অ্যাড আসে, আপনি প্রথম 2 দিন যে মনোযোগ দিয়ে দেখছেন, ওই অ্যাডটা যদি বারবার আপনার সামনে আসে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিজেও ওই অ্যাড কেটে দেন, বা দেখলেও আচ্ছা দেখছি জানি, ওই স্কিপ করে যান। এটা আপনার প্রথম হচ্ছে মস্তিষ্ক, কিন্তু মস্তিষ্ক থেকে আপনি স্কিপ করতেছেন, সাথে সাথে অ্যালগরিদম বুঝে নিচ্ছে এটা বাজে অ্যাড। তার মানে শুধুমাত্র কিন্তু অ্যালগরিদম, এটার অ্যালগরিদমে যে আপনার ডাউন করে দিচ্ছে, অ্যালগরিদম যে আপনার অ্যাডটা আর ভালো করতেছিল, এখনও ভালো করাবে না, ইচ্ছাকৃত রাখবো, তা কিন্তু না। মানুষের অ্যাক্টিভিটির উপরেই বেস করে অ্যালগরিদম ডিসিশনটা নিচ্ছে যে এটা তাহলে বাজে অ্যাড, কেন স্কিপ করে যাচ্ছে মানুষ। তো অ্যাডটা যখন বারবার আসে, মানুষ যখন এখানে নতুন কিছু পাই না, বা মনে করে এটা আগে দেখছি, এটাকে মানে একটা ইংলিশে ভাষায় বলে হ্যাবিচুয়েশন এফেক্ট। হ্যাঁ, তো ভালো জিনিসকে তখন মানুষকে ভালো লাগে না, হ্যাঁ, ভালো একটা জিনিস ভালো লাগতেছে না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার পুরাতন জিনিস, হ্যাঁ, পুরাতন জিনিস মানুষ ওটার প্রতি ওই পরিমাণ ইন্টারেস্ট হয় না। তো একটা যখন অ্যাড কিছুদিন চলে, তখন ওইটা কি হয়নি, পুরাতন জানি, মানে ঘুরে ফিরে কিন্তু এই একই পয়েন্টে আসবে যে অ্যাডটা নতুন কিছু পাচ্ছে না, ওই একটা বিরক্ত বোধ হচ্ছে, ওই একটা স্কিপ করতেছে, যে এটা দেখছি নতুন কিছু নাই। এবার এটার একটা এফেক্ট আপনার ওই যখন অ্যালগরিদম বুঝতেছে এটা একটা বাজে অ্যাড, ও সিটিআর হাই করে দিচ্ছে, সরি লো করে দিচ্ছে, হ্যাঁ, আর মানুষের সামনে নিয়ে যাচ্ছে না। আপনার সিপিএমটা ছিল সেটা অনেক হাই করে দিচ্ছে, ডলার কস্ট বাড়ায় দিচ্ছে, আবার আলটিমেটলি রাইট অডিয়েন্সের কাছেও যাইতে পারতেছে না, এবং রাইট অডিয়েন্সের কাছে গেলেও সে হয়তো কিনতেছে না।
কারণ অ্যাডটা তো দেখেই নি, শেষ পর্যন্ত না দেখলে, মানে একটা অ্যাড যদি শেষ পর্যন্ত না দেখি তাহলে তো আমি ওটা কিনবো না। ওকে, তো এই সময় আসলে আমাদের কি করা উচিত, বা আমরা কখন বুঝবো যে এটা ক্রিয়েটিভ ফ্যাটিক হচ্ছে? আপনি ফ্রিকোয়েন্সি দেখবেন, পারফরমেন্সে যে ফ্রিকোয়েন্সি দেখবেন, ফ্রিকোয়েন্সি যদি 3-এর উপরে উঠে যায়, অনেক সময় বলা হয় 2, বাট আমি আরেকটু টাইম দিই যে 2 ইজ গুড, বাট 3-এর ওপরে উঠে গেলে তার মানে বুঝবেন যে অ্যাডটা বারবার দেখতেছে, একটা মানুষ 3বার দেখতেছে। ফ্রিকোয়েন্সি 3 মানে মানুষ একটা 3বার দেখছে, 4-5 মানে তো বলা বাহুল্য যে 4-5 বার একটা একই মানুষ 4-5 বার দেখতেছে। ওকে, এরপর দেখবেন যে আপনার এঙ্গেজমেন্ট রেট কমে আইছে। প্রিভিয়াস যে ডেটা হয়তো ফার্স্ট 1 উইক দেখবেন লাইক কমেন্ট শেয়ার অনেক হাই, নেক্সট উইক দেখবেন যে অনেক কম, তাহলে মানুষের এঙ্গেজমেন্টের যে আগ্রহ হারাচ্ছে। ওই সিটিআর যখন দেখবেন যে ডাউন, আর এই জিনিসগুলো যখন হবে তখন অ্যালগরিদম কি করবে, আপনার কোয়ালিটি স্কোর, ওই অ্যাডের কোয়ালিটি স্কোর কমাই দেবে, হ্যাঁ, ডেলিভারি কমাই দেবে। আগে $10 যে কয়টা লোকের কাছে নিয়ে যেত, এখন দেখবেন $10 অর্ধেক লোকের কাছে নিয়ে যাবে। জি তো এই জিনিসগুলো যখন টোটাল জিনিসটা আপনি আয়ত্ত আসবে, হ্যাঁ, এই জন্য এই সব মিলে যাচ্ছে। ইনিশিয়ালি আপনার কি করা উচিত, আপনার অবশ্যই নতুন ভিজুয়াল, প্রথমত আপনি নতুন ক্রিয়েটিভ নিয়ে কাজ করবেন, নতুন ক্রিয়েটিভ। এরপরে আপনি নতুন হেডলাইন দিতে পারেন, যেটা রাসেল ভাই বলছিল কিন্তু এই পয়েন্টটা, যে অ্যাড কপি একটু চেঞ্জ করি। আপনি নতুন একটু হেডলাইন, এবং হেডলাইন যে আপনি হুবহু সব চেঞ্জ করে দিবেন তা না, আপনি অল্প একটু চেঞ্জ করতে পারেন। আপনার পুরাতন অ্যাডটারই কিন্তু পুরাতন অ্যাডটারই আপনার যে নতুন করে আবার একটা ক্যাম্পেইন করতে পারেন না, ওই পুরাতন অ্যাডটারই আপনি জাস্ট নতুন ভিজুয়াল দেন, বাকি সব ওকে। যদি ওইটা কাজ না করে আপনি নতুন হেডলাইন দেন, হেডলাইন দিলে আপনি নতুন কপিতে, অ্যাড কপিতে একটু চেঞ্জ করেন, একদম এক্স্যাক্টলি সব চেঞ্জ না করে অল্প একটু চেঞ্জ করলেই অনেক কিছু। তবে ভিজুয়ালটা দরকার এখানে আসলে, সেটা ভিডিও হোক বা ইমেজ হোক। এই জিনিসগুলো যখন করবেন, অডিয়েন্সের মস্তিষ্কে আবার নতুন একটা ডোপামিন সৃষ্টি হবে, উত্তেজনা সৃষ্টি হবে, যে কী ব্যাপার, গতদিন দেখছিলাম এটা, আজকে দেখছি হয়তো কোনো একটা ইউএসপি অ্যাড করে দিয়েছেন আপনি আপনার অ্যাডে, হেডলাইনের একটা সুন্দর, আগের দিন ছিল হয়তো বা ফ্রি শিপিং, এখন এসে বলছে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, হয়তো দুইটাই আপনার ইউএসপি, কিন্তু আগে একটা দিচ্ছিলেন এখন একটা দিচ্ছেন। হয়তো একটা অডিয়েন্স ফ্রি শিপিংয়ে ইন্টারেস্ট ফিল করেনি, আমার দরকার নেই, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, ও মাই গড, সেম ভিজুয়াল সব কিছু, বাট ওইটুকু চেঞ্জ করার জন্য কিন্তু ওর মস্তিষ্কে একটা নতুন করে কোনো কিছু হিট হতে পারে। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস এখানে করতে পারেন, সেটা হচ্ছে অডিয়েন্স এক্সপ্যান্ড করা, অডিয়েন্সটা একটু বাড়ানো, অডিয়েন্সে হালকা একটু চেঞ্জ করা যখন এরকম সিচুয়েশন হবে। যখন এটাও শেষ হয়ে যাবে বা এইটাও কাজ করতেছে না, তখন লুক লাইক অডিয়েন্সকে ইউজ করতে পারেন। এই ধরনের সিচুয়েশনে লুক লাইক অডিয়েন্স অনেক সময় ভালো কাজ করে। আর অবশ্যই এজ এবং ইন্টারেস্ট, যে লোকেশন একটু ইনক্রিজ করেন, এজটা আপনি পারফরমেন্স অ্যানালাইসিস করেন যে কোন এজের লোকগুলো আসলে আপনার আলটিমেট সেলটা হয়েছে বা ভালোই পারফর্ম করছে, এটা কিন্তু ব্রেকডাউন করলে পাওয়া যায়। অ্যাডের কলামে যে ব্রেকডাউন করবেন, ব্রেকডাউন করে দেখে ওইটা আপনি নতুন করে ইনপুট করতে পারেন। আর সর্বশেষ হচ্ছে এবি টেস্ট করা। আসলে আমরা কী করি, আমরা সবসময় একটা ক্রিয়েটিভের উপর ট্রাস্ট রাখি, কিন্তু মার্কেটে যারা বিগ কোম্পানি, বিগ মার্কেটার, হ্যাঁ, যারা বড় স্মার্ট মার্কেটার, তারা কিন্তু ওরা সিচুয়েশন জানে, ওরা এই সিচুয়েশন জানে যে আমি এরকম সিচুয়েশনে পড়তে পারি, আগে থেকে সব রেডি করে রাখে। 2-4টা অডিয়েন্স, সব মানে অডিয়েন্স কোথায় গিয়ে কখন কী করবে, ক্রিয়েটিভ কখন কোনটা দেখাবে, যখন ক্রিয়েটিভ ফ্যাটিক হবে তখন কোন ক্রিয়েটিভটা তখন পুশ করবে, অ্যাড মানে অডিয়েন্সরা যেন নতুন কিছু পায়, জন্য একসঙ্গে একটা না 2-3টা ক্রিয়েটিভ রান করে দেখবে টেস্ট করার জন্য, সবই করে। কিন্তু আমরা নতুনটা কী করি, বা আমরা ওই ক্লায়েন্ট যেটা দিয়ে দিছে ওইটা নিয়ে শেষ, আর ওকে সাজেশনও দিব না, কিচ্ছু দিব না, অ্যালগরিদমের উপর বিশ্বাস করে থাকি। তো অ্যালগরিদম তো ভাই শুধুমাত্র আমরা যা বলবো তাই করবে, আমরা যেভাবে দেখাবো। অ্যালগরিদম তো সেলস এনে দিতে পারে না, অ্যালগরিদম তো এই প্রবলেমগুলো সে নিজে ক্রিয়েট করেনি। তো এভাবে যদি আপনি একটা আবার অপটিমাইজ করেন, এটা থেকে আবার বের হতে পারবেন।
এটা ছিল আমার এক্সপেরিয়েন্স, মানে এখানে যা বলছেন সবারটাই সঠিক। আমি যেটা 100%। বলছি আমারটা সঠিক, আর সবারটা ভুল হলে আমারটা ভুল। ঠিক থ্যাংক ইউ আছে। সো মাচ ভাই। আমি জাস্ট 2-3 মিনিট টাইম নিয়ে নিচ্ছি। সরি আবু ভাই। জি শিওর। হ্যাঁ ধন্যবাদ। দেখেন আমাদের এই যে একটা ফ্রি কমিউনিটি, অনেকে সবার মতবাদ শেয়ার করছেন, অনেক কিছু জানতে পারছেন। ইভেন যারা নতুন আছেন চেষ্টা করবেন নোট নিয়ে বসতে, নোট করবেন এই ছোট ছোট কথা। ক্লায়েন্ট সেম জিনিসই আস্ক করবে, ট্রাস্ট মি। আপনি একটা ক্লায়েন্টের যখন কাজ পাবেন সেম জিনিস আপনি আস্ক করবে, তখন আপনি অ্যান্সার কই পাবেন? অন্য কোনো কমিউনিটিকে এইভাবে কখনো দিয়েছে? কেউ দিবে না ভাই। এইখানে আপনি যখন নিজে থেকে একটা কিছু দিবেন, অন্যজন যখন 10 মিলে বলে না যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যখন একসাথে কাজ করব ওখান থেকে নতুন কিছু একটা উৎপন্ন হবে, এটাই করতে হবে। তো দিন শেষে সবার কাছে একটাই অনুরোধ, আজকে যতটুকু ক্লাস হলো আমার যতটুকু দেখেন এঙ্গেজ মারানোর একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিই। আজকে যে যতটুকু ক্লাস আছে এটা নিয়ে জাস্ট ওয়াইবে একটা ছোট্ট একটা রিভিউ পোস্ট দেন, ওইখান থেকে আপনাকে 5 থেকে 10টা মানুষ রিকোয়েস্ট পাঠাবে। আপনি 5টা রিকোয়েস্ট পাঠান, 15টা মানুষ আপনি চিনে গেলেন। কানেকশন বিল্ড করেন। কানেকশনটা এভাবে বিল্ড করতে হয়, মানুষ অনেকে বুঝে না যে কানেকশন বিল্ড করতে হয় কি করে। এঙ্গেজ হওয়ার যে মূল্য, এটা আজ হোক বা কাল হোক, আপনি একটা সময় যায় ওটাতে ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন। সো সবার কাছে অনুরোধ রইবে, একটা হচ্ছে ছোট্ট করে রিভিউ দিয়ে দিবেন যাই হয়েছে না কেন। আর আরেকটা কথা, যারা যারা মানে যাদের ক্যানভা প্রয়োজন, প্রো অ্যাক্সেস এমন কেউ আছেন যার প্রয়োজন, হ্যান্ড রাইজ করেন প্লিজ, জাস্ট 1 মিনিট সময় নিব। এমন কেউ আছেন যার ক্যানভা প্রয়োজন, প্রো অ্যাক্সেস? আচ্ছা, আর একজন আর কারো ক্যানভা লাগবে, ক্যানভা প্রো অ্যাক্সেস? ওকে, আমি এখানে হচ্ছে একটা লিংক দিলাম, এই লিংকটা নিয়ে জাস্ট ইন্টার মারবেন ক্রোমে, তাহলে হচ্ছে ক্যানভার প্রো অ্যাক্সেস পেয়ে যাবেন। তবে একটা অনুরোধ হবে, আমাদের যেটা ওয়েববিট পেজ, ইয়ুথ ফ্রিল্যান্সার বাংলাদেশ যেটা পেজ, যদি পসিবল হয় অনুরোধ হচ্ছে একটা ছোট্ট করে রিভিউ দিবেন। দেখেন এই ক্যানভাটা আমরা ফ্রিতে দিচ্ছি, কিন্তু আপনি কিনতে যান 100 টাকা লাগবে। আমরা তো ভাই টাকা চাচ্ছি না, আপনি একটা শুধু একটা ভালোবাসা চাচ্ছি, মন থেকে দেন। ছোট্ট করে একটা ওয়েববিটে পোস্ট করেন বা হচ্ছে আমাদের পেজ একটা রিভিউ দেন, এর বেশি তো কিছু চাই না ভাই। সবার কাছে অনুরোধ, যতটুকু ক্লাস হয়েছে, ধন্যবাদ আবু ভাইকে, যারা সাথে ছিলেন, যারা কথা বলছেন, যারা নিজে থেকে আগ্রহ প্রকাশ করছেন, কথা বলার ট্রাই করছেন। ট্রাস্ট মি, যারা কথা কন্টিনিউয়াস করতেছেন একটা সময় যে তারাই ভালো কিছু করবেন। যারা চুপচাপ থাকবেন তারা দেখবেন সবার চেয়ে আলাদা হয়ে যাবেন, একটা সময় যা ডিমোটিভেট হয়ে যাবেন, তখন আসলে কাউকে পাবেন না যে ভাই একটু কথা বলি, শেয়ার করি, তখন আপনাকে চিনবেই না। তো এই জিনিসগুলো থেকে বেরোতে হলে কমিউনিকেশনটা বাড়াতে হবে। জি আপু, বুঝি নাই। জাননি আপু কথা বলবেন না। আচ্ছা, আননি একটা, জি আপু কিছু বলবেন না? উনি ওর মধ্যে অ্যাক্সেস লাগবে ক্যানভার জন্য নাকি? আনি আপু কিছু বলবেন আপনি? না আপু, আমি কিছু বলবো না। ওই যে ক্যানভা বললো না ভাই, এটার জন্য হ্যাঁ, জাস্ট ইউআরএলটা কপি করে জাস্ট একটা ইন্টার মারবেন, গুগল কন্টিনিউ দিবেন, দেন হচ্ছে প্রো অ্যাক্সেস পেয়ে যাবেন। আর অনুরোধ রইবে সবার কাছে যে একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিবেন, হয় গ্রুপে নয় হচ্ছে আমাদের পেজ আছে, পেজে একটা করে রিভিউ দিয়ে দিবেন। যাও হয় প্লিজ সেশনটা শেষ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। স্টে উইথ ওয়াইএফবি, উই আর ফ্যামিলি। থ্যাংক ইউ। প্লিজ। ঠিক আছে, শেষ করার পূর্বে একটু রুনা আপু কথা বলবে। জি জি। তবে ভাই আজকে আমরা মিস করছি, কিন্তু ওয়েট উরারে ভাই, আমি সবার কাছে আসবো। জি রুনা আপু। হ্যাঁ, এখানে ভাইয়ারা আপুরা যারা নতুন আছেন সবাই আমাদের ওই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের আছে, টিপস আছে, ট্রিক্স আছে, হ্যাঁ ক্লাস আছে, এগুলো দেখবেন, তাহলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে ওখান থেকে। ভাইয়াদের অনেক ক্লাস গেছে। হ্যাঁ, এটা হলো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা বিশেষ করে নতুন আসছেন, অনেক কিছু ওয়েববি সম্পর্কে জানেন না বা কম জানেন, নতুন যারা আসছেন তাদের প্রতি রিকোয়েস্ট এটা, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন এবং ক্লাসগুলো একটু সময় নিয়ে দেখবেন, এখান থেকে অনেক কিছু গ্যাদার করতে পারবেন। হ্যাঁ, যাদের যেটা প্রয়োজন, আশা করি ইনশাল্লাহ। আর আমরা তো আছি সবাই, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর বলেন, আর কিছু জানা বা কিছু বুঝার ভাইয়ারা অবশ্যই সবাই হেল্প করবে। আমরা এখানে কমিউনিটিটা সবার জন্য উন্মুক্ত, একটা কারণে সবার হেল্প হোক। হ্যাঁ, এটাই। আর আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন সবাই, এটা বললাম যে অ্যাক্টিভ থেকেন, ওখানে পোস্ট করেন, আপনাদের মতামত জানিয়েন, কোনো প্রশ্ন থাকলে সেটাও ওখানে লিখতে পারেন। আমরা সবাই কম বেশি ওখানে কিন্তু অ্যাক্টিভ আছি এবং ওখানে কিন্তু সবাই রিপ্লাই দিই। হ্যাঁ, অনেকগুলো উত্তর পেয়ে যাবেন, ওই উত্তরের ভিতর থেকে আপনার উত্তরটাও আপনি নিতে পারবেন সহজ ভাবে। তো এটাই আমার বলার ছিল ভাইয়া।
আচ্ছা জহুরারা ভাই কি বলতে চাচ্ছিলেন? আসসালাম, আজকে আমরা প্রায় একটা শেষেই আজকে আমরা মিস করছি আমাদের শিমুলানা বাইরে, আর সালমান বাইরে মিস করলাম আজকে পালাম না ভাইদের একজনেরও। আর আজকের ক্লাসটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আবু ভাই আপনাকে, আর সাথে পলাশ ভাই, সুমন ভাই ছিল। আমার নামটা বললেন না আর মিয়া। রাসেল ভাইকে আলাদা করে আসলে বলার প্রয়োজন যে আসলে খুব অমায়িক লোক তিনি। ধন্যবাদ রাসেল ভাই। ভালোবাসা শ্রেয় নিতে হয়। হ্যাঁ ইনশাল্লাহ। না ভাই আর আসলে আস্তে আস্তে ভালো লাগে চেষ্টা আর কি, করতেছি হ্যাঁ। ভাই কথা বলার, দেখি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আর কেউ কিছু বলতে চান? শেষ করে দিব। কেউ কিছু বলতে চান? বিশাল বড় হয়ে গেছে ভাই, শেষ করলে ভালো হয়, 12:30 হয়ে গেছে। কোনো প্রশ্ন নিব না, এমনি যদি কিছু বলতে চান সমাপ্তি হিসেবে। ঠিক আছে, আমরা আজকে অফিসিয়ালি শেষ করতেছি আমাদের সেশন। আচ্ছা আচ্ছা বলে নেক্সট সেশনে সবাই যুক্ত থাকবেন। আর আজকের সেশনটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদের ওয়েববিতে। আপনাদের মতামত আমাদেরকে আরও বুস্ট আপ করবে, সবাইকে বুস্ট আপ করবে সামনে এগিয়ে যেতে। সো খুবই দরকার প্রত্যেকটা জিনিস, শুধুমাত্র ওয়েববি না, পৃথিবীর বড় বড় টেক জায়ান্ট কোম্পানি ফেসবুক গুগলও কিন্তু ফিডব্যাক নেই। এটা দরকার প্রতিটা জিনিসকে গ্রো আপ করতে গেলে। সো আপনাদের ফিডব্যাক, আপনাদের মতামত, আপনাদের রিভিউ এগুলো খুবই দরকার আমাদের জন্য। সো আই হোপ আপনারা আমাদের ওয়েববির গ্রুপে আজকে সেশন নিয়ে কথা বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।